বিচিত্র, সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর বিচিত্র সব গল্প নিয়ে বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সের নিবেদন। এই পর্যায়ে আজ আপনারা শুনবেন আলিবাবা এবং ৪০ চোর গল্পটি একসাথে। আলিফ লায়লা তথা আরব্য রজনীর জনপ্রিয় গল্প আলিবাবা এবং ৪০ চোর এর আগে আলাদা ৩ খণ্ডে প্রচারিত হয়েছে। এবার গল্পটি একসাথে প্রচারিত হচ্ছে, আর গল্পটিকে নাট্যরূপ দিয়ে পরিবেশন করছে বিচিত্র স্টেশন দল। এরকম আরও বিচিত্র রোমাঞ্চকর গল্প শুনতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পাবেন। শুরু হচ্ছে আজকের গল্প আলিবাবা এবং ৪০ চোর। অনেক অনেক দিন আগের কথা, সেই খলিফা হারুন আর রশিদের রাজত্বকালে পারস্যের কোনো এক শহরে কাসিম ও আলিবাবা নামে 2 ভাই ছিল। তাদের বাবা ছিল খুব সাধারণ এক মানুষ। বাবার মৃত্যুর পর ওরা সামান্য পিতৃসম্পদ 2 ভাগে ভাগ করে নিল, কিন্তু কিছুদিন পর তারা একেবারে নিঃস্ব হয়ে গেল। এমনকি সামান্য রুটি খাওয়ার মতো আর কিছুই রইল না। এক সময় বড় ভাই কাসিম এক পাগলা বুড়োর নেক নজরে পড়ে গেল। বুড়োর পাগলামিরও শেষ নেই, কিন্তু কাসিম দাঁত মুখ কামড়ে সব সহ্য করতে লাগলো। বুড়োটাও কাসিমকে সত্যি ভালোবাসত, কিন্তু বুড়োর নিজের তেমন মুরদ নেই, তার উপর নিজের পাগলামি তো রয়েছেই। এভাবে পাগলামি ও উদ্ভট যত কাণ্ড কারখানা করে নিজেও একেবারে ফতুর হয়ে গেল। শেষে বুড়ো কাসিমকে এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। বিয়ের সঙ্গে কাসিম বেশ কিছু নগদ অর্থ এবং বাজারে একখানা সওদাগারির দোকানের মালিকও হয়ে গেল। এভাবে সে দারিদ্র্যের হাত থেকে একদিন নিষ্কৃতি পেল। অন্যদিকে আলিবাবা ছিল একেবারে ভিন্ন ধাঁচের মানুষ। সৎভাবে খেটে খুঁটে রোজগার করতে চায়, তাই সে বনের কাঠ কেটে বাজারে বেচে রুজি রোজগার চালাতে লাগলো। তার কোনো বিলাসিতা নেই, বাবগিরি নেই, খুব হিসেবে সে সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যা রোজগার করে তার নামমাত্র খাওয়া দাওয়ায় খরচ করে বাকিটা জমিয়ে রাখে, দুঃখের দিনের জন্য সঞ্চয় করে। কিছুদিন পর ওই জমানো টাকা থেকে আলিবাবা একটা গাধা কিনল। তার কিছুদিন পর আরো কিছুদিন পর আরেকটি গাধা কিনল, এরপর আরেকটি গাধা কিনল। এভাবে সে 3টি গাধার মালিক হলো। প্রতিদিন সে 3টি গাধা নিয়ে বনে যায়, কাঠ কাটে, আর গাধার পিছে করে মোটা মোটা কাঠ শহরে নিয়ে এসে বেচে। 3টে গাধার মালিক হওয়ায় কাঠুরিদের মধ্যে তার কদর ইজ্জত একটু বেড়ে গেল। সঙ্গী এক কাঠুরে তার কন্যাকে বিয়ে করার জন্য প্রস্তাব পেশ করলো আলিবাবাকে। বলল, দেনমোহর হিসেবে ওই গাধা 3টি স্বাধীনামায় লিখে দিলেই হবে। তার বাবা খুব গরিব, শাদীর সময় মেয়েকে বিশেষ কিছুই দিতে পারবে না। আলিবাবা ভাবল, যাক, ওসব নিয়ে ভেবে কি লাভ, খোদার মেহেরবানি থাকলে গরিবের বড়লোক হওয়া আটকায় কে। শাদীর কয়েক বছরের মধ্যেই আলিবাবার কয়েকটি ফুটফুটে বাচ্চা কাচ্চা হলো। আনন্দে ভরে উঠল ঘর সংসার। নাইবা থাকলো প্রাচুর্য, নাইবা থাকলো বালাখানা, যার জোটে তাতে তুষ্ট থাকতে পারলে তার চেয়ে সুখ আর কোথাও নেই। আলিবাবা এরকম মানুষ অল্পতেই যে সন্তুষ্ট থাকে। ছেলে পুলে বউ নিয়ে সে খুব সুখী, অন্ধকারেও সে সুখ খুঁজে পায়। এভাবে বেশ কয়েক বছর কেটে গেল। একদিন আলিবাবা নিয়ম মাফিক বনে ঢুকে গাধা 3টিকে চড়তে দিয়ে কাঠের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে এক গভীর জঙ্গলে ঢুকে পড়ল। সেখান থেকেও সে তার গাধাদের সুমধুর ডাক শুনতে পাচ্ছিল, কিন্তু একটু পরেই গাধাদের ডাক ছাপিয়ে ঘোড়ার খুরের শব্দে সে চমকে উঠল। বনের মধ্যে ঘোড়ার খুরের আওয়াজের কারণ কি? কেন তাদের আগমন? সোয়ারিরাই বা কে?
আলী বাবা আঁচ করতে পারে না। ভয়ে সে শিউরে উঠে। সে ভাবল, নিশ্চয়ই কোনো দুর্ধর্ষ দস্যু বাহিনীর লোক অথবা ফৌজ বাহিনী হতে কেউ আসতে পারে। তাহলে তো জান কতল। আলী বাবা তাড়াতাড়ি একটা ঝাঁকড়া গাছ দেখে তার উপর চড়ে বসলো। একটা ডালে বসে সে নিজেকে ঢেকে ঢুকে আড়াল করে তাকিয়ে রইল। ভয়ে জোরে নিঃশ্বাস পর্যন্ত ফেলে না। একটু পরেই দেখলো একদল ডাকাত এসে থামলো ঠিক তার গাছের নিচে। অমনি টপ টপ ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল। ইয়া বড় গোঁফ, ইয়া বড় বড় পাগড়ি, আর সে কি বুকের ছাতি! ভয়ে আলী বাবার বুক শুকিয়ে গেল। কি তাদের আকৃতি! চোখগুলো যেন জ্বলন্ত আগুন। জুলফি নেমের দাড়ির সঙ্গে মিলে মিশে একাকার। মুখের চোয়াল তো নয়, যেন পেটানো লোহার আস্ত পাত বসানো। ভয়ঙ্কর তাদের চাহনি, বজ্রের মতো কথা বলা। মনে হয় অনেক চুরি ডাকাতি, রাহাজানি ও নরহত্যার ফেরারি আসামি ওরা। আর যে সর্দার, তার দিকে আলী বাবা দুবার তাকাতে পারল না। অমন তেজি, গোয়ার ও শক্ত মানুষ সে আগে কখনো দেখেনি, এমনকি কল্পনাও করতে পারেনি সে। আল্লাহ মালিক, তুমি শাস্তিদাতা, তুমি রক্ষাকর্তা। গোটা কয়েক থলে খুলে আনলো ওরা ঘোড়ার জিন থেকে। তার মধ্যে জবের শুকনো রুটি, গোগ্রাসে সেসব সাবার করতে লাগলো তারা। গাছের গুড়ি শক্ত করে ধরে থেকে আলী বাবা গুনে গুনে দেখলো, বেশি নয় কম নয়, মোট 40 জন ওরা। খানাপিনা শেষ করে 40 জন চোর ঘোড়ার পিঠ থেকে বাক্স প্যাট্রাগুলো নিজেদের মাথায় তুলে গভীর বনের দিকে এগোতে লাগলো। আলী বাবা নিঃশ্বাস প্রায় বন্ধ করে দেখতে লাগলো ওদের কাণ্ড কারখানা। ওরা সামনের পাহাড়ের গায়ের নিচে গিয়ে থামলো। মাথার মালসামান নামিয়ে সারি বেঁধে রাখলো। সবার আগে ডাকাত সর্দার, এবং সে পাহাড়ের দিকে মুখ করে বাজ পড়ার মতো চিৎকার দিল, চিচিং ফাক! অমনি পাহাড়ের গোড়া থেকে মাটির দুভাগ হয়ে খানিকটা সরে গেল। সরে গিয়ে একটা পথ তৈরি হলো। সর্দারের নির্দেশে সব সাগরেদ বাক্সগুলো নিয়ে একে একে ফাটলের মধ্যে ঢুকে গেল। সবার শেষে নামলো সর্দার। আবার সেই গুরুগম্ভীর শব্দ উঠল, চিচিং বন্ধ! আর কি আশ্চর্য, আলী বাবা দেখলো ফাটল একেবারে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগে যে জলজ্যান্ত এতগুলো সন্ডা মানুষ দেখলো, তাদের চিহ্ন পর্যন্ত রইল না। আলী বাবা গাছের ডালে বসে ঘামতে লাগলো, কিন্তু মুখ থেকে টু শব্দ করল না। করলে কি হতো বলা মুশকিল। যাক, ওরা দেখতে পায়নি, এই যা রক্ষে, শকর আলহামদুলিল্লাহ। গাছের ডালে বসে একটুও নড়াচড়া না করে আলী বাবা তাকিয়ে রইল, চোখ আর ফেরাতে পারে না। কখন ওরা ফেরে, কখন সে মুক্তি পায়, এই ভাবল। অনেকক্ষণ পর আবার প্রচণ্ড শব্দ এলো তার কানে। আলী বাবা দেখল পাহাড়ের তলায় ঠিক সেই জায়গাটা আবার দুভাগ হয়ে গেছে, এবং এক এক করে 40 জন চোর খালি বাক্স প্যাট্রা নিয়ে আবার উঠে এলো। সকালে উঠে আসার পর সর্দার গুনে দেখল 39 জনই উঠে এসেছে কিনা। দেখে শুনে সে আবার হাঁক দিল, চিচিং বন্ধ! অমনি ফাটলের মুখ বন্ধ হয়ে গেল, একেবারে সমান, বোঝার কোনো উপায় নেই। ডাকাতগুলো আবার আলী বাবার গাছের দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আলী বাবার বুক শুকিয়ে যেতে লাগলো। যদি কোনো রকমে ওরা টের পায়, তাহলে তো আলী বাবাকে এক কোপে কাতাল করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আলী বাবাও তাই একদম চুপ। না, টের পায়নি। ওরা এসে ঝটপট ঘোড়ায় চেপে আবার বনের যেদিক থেকে এলো সেদিকে চলে গেল। আলী বাবা ধরে প্রাণ ফিরে পেল। গাছ থেকে নামলো আলী বাবা, প্রাণের ভয় আর অদম্য কৌতূহল গুণে। কিন্তু ভয় তাকে পরাস্ত করতে পারল না।
সেই মুহূর্তে সে ভুলে গেল তার গাধাগুলোর কথা, ভুলে গেল বিবি বাচ্চাদের কথাও। উকিঝুঁকি মেরে খুব ভালো করে চারদিকে তাকিয়ে দেখল, না, কোথাও কেউ নেই, কোনো শব্দও নেই। ডাকাতগুলো বন পেরিয়ে শহরের সীমানায় পৌঁছে গেছে হয়তোবা। আর কোনো ভয় নেই। পায়ে পায়ে সে সেই পাহাড়ের দিকে এগিয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, পাহাড়ের সেই নির্দিষ্ট জায়গায় ফাটলের কোনো চিহ্নই নেই, একেবারে সমান, অখণ্ড। একটু আগে সে নিজের চোখে দেখেছে চোরগুলো দাঁড়িয়েছিল, হাঁক দিয়েছিল এবং ফাটল দিয়ে একে একে ভেতরে ঢুকে পড়েছিল। তারপর বাক্স প্যাঁটরা খালি করে আবার উঠে এসেছিল। গোনাগুনতি 40 চোর, একজনও বেশি নয়, একজনও কম নয়। তবে কি পুরোটাই ভেলকি? তবে কি চিচিং ফাঁক কথাটার মধ্যেই জাদুটা লুকিয়ে আছে? অমনি সব ভয় ভাবনা ঝেড়ে ফেলে চিৎকার করে উঠল, চিচিং ফাঁক! দুটি মাত্র শব্দ, চিচিং ফাঁক। কি আশ্চর্য জাদু! সঙ্গে সঙ্গে সামনের মাটি দুভাগ হয়ে গেল। আলিবাবা দেখল তার সামনে গুহার মুখ উন্মুক্ত হয়ে আছে, কিন্তু ভেতরে মিশমিশে অন্ধকার। ভয়ে কেঁপে উঠল আলিবাবার বুক। দৌড়ে পালাবে কিনা ভাবল, কিন্তু ভাগ্য তাকে সেখানে আটকে রাখল। বলল, সামনে এগিয়ে যাও। সাহস করে সে উঁকি মেরে দেখার চেষ্টা করল। একটা সিঁড়ি নেমে গেছে, নিচে প্রকাণ্ড ঘর। ঘরের দেয়ালগুলো পাথরের। কে বা কারা পাহাড়ের কঠিন পাথর কেটে বানিয়েছে? কিছুক্ষণ আগেই সেই পথ বেয়ে উঠে এসেছে 40 চোর। আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে সে নেমে গেল। মাথার উপরের ছাদও এবড়ো থেবড়ো পাথরের। যা থাকে নসিবে, সে নেমে গেল। ঘরের ঠিক মাঝখানে রাশি রাশি মালপত্র স্তূপে স্তূপে সাজানো, গাট গাট দামি রেশমি কাপড়, সোনার দিনার ভর্তি বাক্স, মণি মুক্তার বাক্স, আরো কত কি! দামি দামি সাজ পোশাক, সোনার তাজ, মণিমুক্তর অলংকার, শখের জিনিসপত্র এবং নানা রকম খাবার দাবার, গোলাপ জল, সোনার আতরদানি, কত কি! ঘরের এক কোণে দেয়াল ঘেঁষে স্তূপে স্তূপে হাজার হাজার জড়োয়া গহনা, মূল্যবান মণিমাণিক্য ইত্যাদি ইত্যাদি। এক কথায় গুহাময় ঐশ্বর্য আর ঐশ্বর্যের মেলা। পা ফেলতে গেলে পায়ে লাগে দামি দামি হার, পায়ের মল, মাথার টায়রা, হাতের কাঁকন, বাজুবন্ধ, মেখলা, আরো কত কি! আলিবাবা হিসাব করতে পারে না কত সহস্র লক্ষ টাকার মূল্যবান সামগ্রী সাজানো ও পড়ে রয়েছে। এসব ওরা পেল কোথায়? কতদিনে পেল কে জানে? সবই কি লুটের ধন? ভাবতেও গায়ের রক্ত হিম হয়ে আসে। এসব সংগ্রহ করতে কত লোককেই না তারা খুন করেছে, কত লোকের অশ্রুই না ঝরিয়েছে। তা না হলে এই বিপুল ঐশ্বর্য, যা রাজা বাদশার ভাণ্ডারেও দুর্লভ, ওরা পাবে কোথায়? কি ঝকঝকে চকচকে অলংকার, কি তার জৌলুস! আলিবাবা ভাবল, মাত্র 40 জন লুটেরা ডাকাত সারা জীবন ধরে ডাকাতি রাহাজানি করে এই পর্বত প্রমাণ সম্পদ সংগ্রহ করে, মানে কি করে
এসব করল তারা? অসম্ভব। এই ধন ভাণ্ডার এক পুরুষের সংগ্রহে গড়ে তোলা সম্ভব নয়। যুগ যুগ ধরে বহু পুরুষ মিলে এসব জোগাড় করেছে এখানে। মনে হয় এই 40 চোর ব্যাবিলনের সেই কুখ্যাত দস্যুদেরই বংশধর। গুহার ভেতরে এই অনন্ত ঐশ্বর্যের ভাণ্ডারে আলীবাবার নানা কথা মনে হতে লাগলো। তার মনে হলো বাদশাহ সুলেমান বা আলেকজান্ডারের ধন দৌলতকেও এসব হার মানায়। তারাও এত সব ধনরত্ন চোখে দেখেনি। আলীবাবা ভাবল তার সত্যনিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং পরিবার পরিজনদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের প্রতি সন্তুষ্ট হয়ে স্বয়ং আল্লাহ তাকে এই প্রভূত ইনামের দরজা খুলে দিয়েছে। এই সম্পদ আহরণের ইতিহাস অবশ্যই খুনে রাঙা, কিন্তু যে শয়তান দস্যুরা ভোগ করবে বলে নির্বিচারে নরহত্যা করে ধনরত্ন আহরণ করে তাদের ভোগবিলাসের জন্য, এসব নয়। তারা ইচ্ছা করলেও ভোগ করতে পারে না। আলীবাবা এই ভেবে আত্মপ্রসাদ লাভ করে। পাপীদের ভোগ করবার অধিকার আল্লাহ রাখেননি। দুনিয়ার তামাম সুখ সম্পদ পুণ্যবানদের জন্য তিনি বরাদ্দ রেখেছেন। সুতরাং এসব আমার বিবি বাল বাচ্চাদের সুখের জন্যই এই ধনরত্ন এখানে জমা হয়ে আছে। কিন্তু আমাকেও লোভী হওয়া চলবে না। আল্লাহ লোভীদের পছন্দ করে না। আমি কোনো দিন লোভ করব না। একটা খাবার ভর্তি থলে মেঝেতে উপুর করে ঢেলে দিয়ে সোনার দিনারে ভরে নিল আলীবাবা। রূপোর চাঁদির দিকে সে চোখও দিল না, কারণ এক বস্তা সোনার দিনার বয়ে নিয়ে যাওয়াই কষ্টকর। অন্য কিছু নেবে কি করে? আলীবাবা বস্তাটা কাঁধে তুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে। আরও একটা বস্তায় সোনার মোহর ও হিরে মানিক বোঝাই করে। এভাবে এক এক করে অনেকগুলো বস্তা সে মহা মূল্যবান ধনরত্নে বোঝাই করে সিঁড়ির ওপরের ধাপে নিয়ে আসে। আলীবাবা ভাবে, আর না, 3টি গাধা এর বেশি ভার বইতে পারবে না। কাঠের বোঝা তো নয়, এও হলো সোনা দানা, যেমন মূল্যবান তেমন ভারী। আজ এই পর্যন্তই থাক, পরে আবার আসা যাবে। এরপর সে খুশি মনে হাঁক ছাড়ে, চিচিং ফাক। অমনি গুহার মুখ খুলে যায়। সে শেষ বস্তাটা নিয়ে আসে। আলীবাবা গাধা 3টা নিয়ে আসে। বস্তাগুলো সমান ভাগে ভাগ করে গাধার পিঠে তুলে দেয়, ভালো করে বেঁধে দেয়। এরপর চিচিং বান বলতেই গুহার মুখ বন্ধ হয়ে যায়। একেবারে নিখুঁত সমান, কোথাও কোনো ফাটল নেই, একটুও চিহ্ন নেই। এরপর গাধা 3টাকে আদর সোহাগ মাখা নানা সম্বোধন করে তাড়াতে তাড়াতে খুশি মনে শহরে ফিরে এলো। বাড়ির সামনে এসে আলীবাবা দেখল সদর দরজা ভেতর থেকে বন্ধ। কেন জানি না আপনা থেকেই মুখ থেকে বেরিয়ে এলো চিচিং ফাক। আর তখনই দরজা খুলে গেল। তারপর গাধাগুলোকে নিয়ে ভেতরে ঢুকলো, পিছন ফিরে বলল, চিচিং বন্ধ। আর তখনই বন্ধ হয়ে গেল। অবাক কাণ্ড তো। থাকবে, আলীবাবার ভাবল না। আলীবাবার বিবি গাধার সুমধুর ডাক শুনে বাইরে এসে তাজ্জব বনে গেল। হায় আল্লাহ, সদর দরজা তো নিজের হাতে বন্ধ করেছিলাম আমি, তুমি ঢুকলে কি করে গো? আলীবাবার বাদী মার্জানা তখন ঘরে ছিল না। বিবি তাকে কাজে পাঠিয়েছে, আসতে সন্ধে হবে। বিবি তো অবাক। কে দরজা খুলে দিল? আলীবাবা বিবির প্রশ্নের জবাব না দিয়ে বলল, এই বস্তাগুলো আল্লাহর দেয়া ইনাম বিবি জান, একটু হাত লাগাও, ঘরে তুলে রাখি। তোমার আর কষ্ট করতে হবে না, বাচ্চাদের জীবন কেটে যাবে হেসে খেলে। আলীবাবার বিবি বস্তায় হাত দিয়ে বুঝতে পারে টাকায় ভর্তি, কিন্তু সবগুলো যে সোনায় ভর্তি তা ভাবতেও পারে না।
মনে করে হয়তোবা তামার চাপকে। ভয়ে তার বুক কেঁপে ওঠে। তবে কি তার স্বামী ডাকাত দলের সামিল হয়েছে, লুটেরার সাগরেদ হয়েছে? হায় আল্লাহ, সর্বনাশ! ওর এই কুমতি কি করে হলো? তারপর মুখ ফুটে বলল, কি করেছো গো? শেষমেশ চোর ডাকাতের দলে নাম লিখিয়েছো, খুন খারাপিতে মেতেছো কেন? মোটা কাপড় কি আমাদের জুত ছিল না, নাকি গতরে তোমার ঘুম ধরেছে? হায় আল্লাহ, এ কি করলে তুমি? আমার দুধের বাচ্চারা এবার না খেতে পেয়ে মরবে যে। এত পাপ কি সইবে ভেবেছো? কতকাল তুমি মানুষের চোখে ধুলো দিয়ে থাকতে পারবে? কাজীর চোখকে ফাঁকি দিয়ে থাকতে পারবে? সুলতানের নজর এড়াবে কি করে? কি করে? বলে আলীবাবার বিবি কপাল চাপড়াতে থাকে। আলীবাবাও বিবির মুখের উপরে বলে, কি আবল তাবল বক বক করছো? আগে বস্তাগুলো সামলাও, তারপর কথা। এমন অলক্ষণী জিনিসপত্র ঘরে আনলে কেন তুমি? এত পাপ কি সইবে মনে করেছো? আমার বাল বাচ্চাদের অমঙ্গল হবে যে। না না না, তুমি আমার কথা শুনো। এগুলো আবার গাধার পিঠে চাপিয়ে বাড়ির বাইরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসো। আমি তোমার দুটো পায়ে ধরছি, আমার মিনতিটুকু রাখো, দোহাই তোমার। আলীবাবা আর চুপ থাকতে পারল না। ইয়াল্লাহ, এ কি নির্বোধ বউয়ের পাল্লায় পড়েছি আমি। তুমি তো আগে কখনো এরকম ছিলে না। আচ্ছা, তোমার কি ধারণা এই বস্তাগুলো আমি চুরি রাহাজানি করে এনেছি? এমন জঘন্য ধারণা তোমার জন্মালো কি করে বিবিজান? এত দিনেও তুমি আমাকে চিনতে পারলে না? তবে জেনে রাখো, তেমন কোনো কুমতি আমার এখনো হয়নি। আজ সকালে কাঠ কাটতে গিয়ে আমি এগুলো পেয়ে গেছি। নাও, হাত লাগাও, আগে তুলে রাখো, তারপর সব বৃত্তান্ত খুলে বলছি। নাও, আর খুশি মনে আমার দিকে তাকাও, খোদার শকর করো। ঘরের মেঝে মাদুর বিছিয়ে বস্তাগুলো একে একে সব ঢেলে দিল আলীবাবা। তারপর সেই সোনার মোহরের টিলায় বসে গর্বে বুক ফুলিয়ে ওই ভয়ে ভীতি করা আবিষ্কারের কাহিনী সবিস্তারে বলল তার বিবিকে। অবাক করা সেই সত্য কাহিনী, 40 চোরের গল্প। অবাক হয়ে শুনল তার বিবি। শুনে তার মন থেকে ভয়ের কুয়াশা কেটে গেল, খুশিতে ডগমগ হয়ে উঠল। সেই খুশির কোনো সীমা পরিসীমা নেই। উফ, কত সোনা, কত মোহর, হিরে, মানিক! উফ, আমরা আর গরিব থাকবো না গো। আমাদের বাল বাচ্চারা কষ্টে পড়বে না, খুব খুব বড়লোক হয়ে যাব, তাই না? খোদা মেহেরবান। দেখো, সৎ পথে রোজগার করলে আল্লাহ এভাবে দুহাত ভরে দেন একদিন। কিন্তু আমি ভাবছি, এত সোনা দানা ওই শয়তানরা কত মানুষকে খুন জখম করেই না জমিয়েছে। তা তাদের ভোগে লাগলো কি? লাগে না, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। আলীবাবার বিবি খুশিতে মাতোয়ারা। একটা একটা করে ওই মোহর গুনতে বসে যায়। আলীবাবা হাসে আর বলে, ধুর পাগলি, ও কি করছো? এত মোহর গুনে কি শেষ করা যাবে? রাখো তোমার গোনা, ওতে কাজ নেই। এখানে ঘরের মেঝে এভাবে ফেলে রাখলে তো চলবে না। এক কাজ করো, পাকঘরের মেঝে একটা বড় গর্ত করো, সব পুঁতে রাখবো। যখন যা দরকার তখন নেওয়া যাবে। ঝটপট করো, তা না হলে বলা যায় না, পাড়াপড়শিদের কেউ এসে পড়তে পারে। তখন 5 কান হতে হতে 7 কান হতে হতে শেষে কোতোয়ালের কানে চলে যাবে। কিন্তু আলীবাবার বিবি সে কথা তেমন গুরুত্ব দিল না। সে জানতে চায় কত টাকার মালিক সে আজ হয়েছে। উফ, তার ঘর ঝলমল করছে। ঠিক আছে, গুনতে না পারি, ওজন করে দেখিনি। তুমি একটু দাঁড়াও, পাশের বাড়ি থেকে একটা দাড়িপাল্লা নিয়ে আসি আমি। তুমি ততক্ষণে গর্তটা খুঁড়তে থাকো। তোমার খোঁড়া শেষ হতে হতে আমি মেপে শেষ করে দেব। রোজ রোজ তো আর গর্ত খুঁড়ে তোলা যাবে না। ছেলে মেয়েদের জন্য কি সম্পত্তি কতটা রেখে দিলাম
তার হিসেব তো জানা চাই। যদিও কাজটা নিরর্থক, তবুও আলীবাবা বিশেষ প্রতিবাদ করল না। বলল, ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, চটপট ওজন করে নাও, আমি ততক্ষণে গর্ত ঘুরে ফেলি। কিন্তু খুব হুঁশিয়ার, কাউকে কিছু বলা যাবে না, কাক পক্ষীতেও যেন টেন না পায়। একবার মুখ থেকে বের হয়েছে কি সর্বনাশ। না গো না, অমন কিছুই করব না। বলে আলীবাবার বউ সোজা প্রতিবেশীর বাড়িতে গেল। প্রতিবেশীও অন্য কেউ নয়, আলীবাবার ভাই কাশিম। কাশিমের বউটা দেখতে কুৎসিত কদাকার, যেমন দেখতে তেমনি রুচি ও স্বভাবেও। ভুলেও সে কখনো আলীবাবার বাড়ির দিকে পা মারায় না। তার প্রধান কারণ, আলীবাবা গরিব, যদি কখনো কিছু চেয়ে বসে, প্রতিদিন যদি এটা সেটা ধার চায়। আলীবাবার বউ সেধেই আলাপ জমাতে চায়, কিন্তু কাশিমের বউ তেমন পাত্তা দেয় না। ভাবে হয়তোবা ধার চাইতে এসছে, তাই এই আধেখেলাপানা। গরিবকে কেউ পাত্তা দেয় না, এটাই দুনিয়ার নিয়ম। তোমার দাড়ি পাল্লাটা একটু দেবে বোন, এখনই দিয়ে যাব। কাশিমের বউ পাল্লার কথা শুনে কৌতূহলী মুখ তুলে যায়, অবাক হয়ে ভাবে, কারণ সে জানে আলীবাবা ভীষণ গরিব, দিন আনে দিন খায়। দাড়ি পাল্লা দিয়ে কি করবে, কি দরকার পড়ল? কি এমন রাজা বাচ্চার ধন এনেছে রে তোর স্বামী যে দাড়ি পাল্লার দরকার পড়ল? তেমন কিছু না। তা বড়টা নিবি নাকি ছোটটা? এই বলে কাশেমের বিবি বাজিয়ে দেখতে চায় আলীবাবার বিবিকে। আলীবাবার বউ বলল, ছোটটা হলেই চলবে বোন। কাশেমের বউ ভাড়ার ঘরে চলে যায় পাল্লা আনার জন্যে, কিন্তু শয়তানের ধারই সে। একটুখানি মাখা আটার ডেলা পাল্লার তলায় সেটে দেয়। উদ্দেশ্য, আলীবাবা কি এনেছে পরখ করা। ওই আটার ডেলায় দানা শস্য ওজন করার সময় সেটে যাবে, আর ওই দেখে সে সব বুঝে নেবে। কাশেমের বিবি পাল্লাটা এনে বলল, এই নে, তাকের উপরে তোলা ছিল, তাই আনতে একটু দেরি হয়ে গেল। কাশেমের বিবি পাল্লাটা এনে চটপট মাপতে শুরু করলো। এক একটা করে পাল্লা মাপে, আর এক একটা কাঠকয়লায় দাগ কাটে মেঝে। এভাবে অনেক তাড়াহুড়ো করে মাপার পরেও সন্ধ্যা গড়িয়ে যায়। আলীবাবার বউ ভাবেনি মাপতে এত সময় লাগবে। এত জিনিস তো আর কোনোদিন একসঙ্গে মাপিনি। কাশেমের বউকে সে বলে এসেছিল একটু পরেই পাল্লাটা ফিরিয়ে দিয়ে যাবে। ইস, কি ভাববে সে। যাই হোক, ওজন শেষ করে গুছিয়ে গাছিয়ে পাকঘরের গর্তে বোঝাই করা মাটি চাপা দিল দুজনে। এরপর পাল্লাটা নিয়ে আলীবাবার বউ ছুটে গেল কাশিমের বাড়িতে। এই যে বোন, বড্ড দেরি হয়ে গেল, কিছু মনে করো না যেন। আলীবাবার বউ বাড়িতে ফিরে এলো, কিন্তু বুঝতে পারল না কাশিমের বউয়ের কারসাজি। পাল্লার তলায় সেটে দেওয়া আটার ডেলার সাথে আটকে গেছে একটা সোনার মোহর। কাশিমের বউ দেখল, জব নয়, গম নয়, ভুট্টাও নয়, আটার সাথে সেটে আছে জলজ্যান্ত একটা স্বর্ণ মুদ্রা। ঝলমল আলোয় ভরে গেল তার ঘর। অমনি ঈর্ষা আর পরশ্রী কাতরতার আগুন দপ করে জ্বলে উঠল তার বুকে। আরে, সোনার মোহর! এত দৌলতের মালিক সে, গুনে শেষ করতে না পেরে পাল্লা নিয়ে মেপে ঘরে তুলে। ওরে আমার নসিব রে, আমার কি হবে রে? কাশিমের বউয়ের মাথা ঝিমঝিম করে ওঠে, কলজেটা পুড়ে যেতে থাকে, ছায়ের মতো ফ্যাকাশে হয়ে যায় মুখ চোখ। অমনি মুখ দিয়ে অভিশাপ বেরিয়ে আসতে থাকে। হে খোদা, একমাত্র তুমি এর বিহিত করো। ওই বেহুদা মেয়েটা এত সোনা কোথায় পেল? ওর সব ধন যেন উচ্ছন্নে যায়, এই মুহূর্তে শেষ হয়ে যায়। তাহলে আমি পীরের দরগায় সিন্নি দিয়ে আসবো, 500 ভিখারিকে ভিক্ষা দিব। এই বলে সে সারা বাড়ি দাপাদাপি করতে লাগলো। সন্ধ্যার অনেক পরে কাশিম দোকান বন্ধ করে ফিরবে।
ততক্ষণ পর্যন্ত কাশিমের বিবি ধৈর্য ধরে বসে থাকতে পারবে না। তক্ষুনি সে কাজের লোককে দোকানে পাঠিয়ে দিল কাশিমকে ডেকে আনার জন্যে। কাশিম অসময়ে দোকান বন্ধ করে ঘরে ফিরে এলো। তাকে দেখা মাত্র কাশিমের বিবির রাগ, ক্ষোভ এবং আক্রোশ বেড়ে গেল। প্রায় উন্মাদিনীর মতো অবস্থা তার। কাশিমের উপর রাগ ঝাড়তে লাগলো শিলাবৃষ্টির মতন। সমানে খারাপ কথা বলতে লাগলো, বাক্য বান মারতে লাগলো তীক্ষ্ণ তীরের ফলার মতন। কাশিম কিছুই বুঝতে না পেরে কাছে গিয়ে বিবিকে সোহাগ জানিয়ে বলল, কি হয়েছে, এত উত্তেজিত কেন? থাক, অত সোহাগ জানাতে হবে না। বলি, চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? কেন, কি হয়েছে? আমার মাথা হয়েছে, এই দেখো কি হয়েছে। এই বলে সোনার মোহরটা সে কাশিমের নাকের ডগায় ছুঁড়ে মারল। দেখো, চোখ মেলে চেয়ে দেখো, তোমার গুণধর ভাইটি বাড়ি থেকে খয়রাতি এসেছে তোমার কাছে। তুমি তো একটা দোকানের মালিক হয়ে গর্বে মাটিতে পা পড়ে না। তোমার অহংকার, তোমার মতো রোজগার আর কেউ করতে পারে না। কিন্তু ভুল, সব ভুল। তোমার ভাইয়ের 3টি মাত্র গাধা, লাকড়ি বেচে খায়। তার ঘরে আজ সোনাদানা রাখার জায়গা নেই। এত ধন দৌলত যে গুণে শেষ করতে পারে না। আমার কাছ থেকে দাড়িপাল্লা নিয়ে ওজন করে রাখে। আর তুমি তুমি একটা অপদার্থ। আমার বাপের দেওয়া একটা দোকান হাতে পেয়েও কিছু করতে পারো না। মোটা টাকা ঘরে আনতে পারো না। মুরদ নেই 1 ছটাক। কাশিম ভেবে পায় না কি জবাব দেবে। জাহাবাজ বউ ছাড়ার পাত্রী নয়। হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়তে চায় তার উপরে। না, আমি মুখ বুজে সহ্য করব না। যাও, তোমার ভাই রত্নটিকে গিয়ে জেরা করো। কোথায় পেল সে এত সোনা, এত মোহর? কি তার সূত্র, কি গোমর, আমি জানতে চাই। সে না তোমার ভাই? যাও। বিবির ক্ষোভ, রাগ ও যুক্তিতে কাশিম বুঝতে পারল তার ভাই আলী বাবা কোনো না কোনো উপায়ে ধন দৌলতের মালিক হয়েছে, ভাগ্য পরিবর্তন করেছে। ভাইয়ের সৌভাগ্যের কথা শুনে সেও খুশি হতে পারল না। ঈর্ষায় কাতর হয়ে পড়ল। একটু ধাতস্থ হয়ে আসল ঘটনাটা জানার জন্য কৌতূহলী হয়ে সে আস্তে আস্তে আলী বাবার বাড়ি গিয়ে পৌঁছালো। আলী বাবা কোদালটা সাফ করছিল। কাসিম কোনো রকম রাগঢাক না করে, ভদ্রতার বালাই না করে বলল, কিরে গাধার বাপ, ব্যাপারটা কি? তুই আমার সাথে বড়লোকি দেখাতে চাস কোন সাহসে? না হয় তোর 2 পয়সা করি হয়েছে তাই বলে দাড়িপাল্লায় মোহর গুজে দিয়ে নবাবি চাল দেখাবি? এত আসপদ্দা তোর? আমি না তোর বড়? আলী বাবা হক চকিয়ে যায়, বিড়মি খায়, বুক দুরু দুরু করে ওঠে। সে ভালোভাবে জানে কাশিম আর তার বউ কি পরিমাণ লোভী আর ধূর্ত। আলী বাবা বলল, খোদার কসম, তুমি কি বলছো বড় ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু খোলাসা করে বলবে ব্যাপার কি? তুমি আমার আপন ভাই, রক্তের সম্পর্ক আমাদের। কতকাল তুমি আমার খোঁজ খবর নিতে আসো না, আজ এসেই এমন রাগারাগি করছো কেন বড় ভাই? ঠিক আছে, যা জানতে চাও বলো, আমি কথা দিচ্ছি তোমার কাছে কিচ্ছু গোপন করব না। তুমি বলো। গর্জে ওঠে কাশিম। আলী বাবা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তুই কিছু জানিস না বলে ন্যাকা সাজলে আমি আর বিশ্বাস করব না। আমি জানি তুই লুকাতে চাচ্ছিস আমার থেকে। এই বলে সে আলী বাবার নাকের উপর মোহরটা ধরে বলল, কি চিনতে পারছিস? এরকম কতগুলো মোহর বাক্সে ভরেছিস, কোথায় পেলি? চোর কাহিকা, তুই আমার বংশের কলঙ্ক, কুলাঙ্গার। আলী বাবা কি বলবে কিছুই ভেবে পায় না। তার বিবির নির্বুদ্ধিতার জন্যই এই কাণ্ড ঘটে গেল। বড় ভাই, সব খোদার মেহেরবানি। খোদার মর্জি করলে কি না হয়। তিনি দিলে ঘরে রাখার জায়গা হয় না, আর কেড়ে নিলে বাচ্চার ভাণ্ডারও শূন্য হয়ে যায়। এরপর সে আদ্যপান্ত সমস্ত কাহিনী খুলে বলল ভাইকে, শুধু চিচিং ফাঁকের রহস্যটুকু গোপন রাখল।
তুমি আমার আপন ভাই, তোমার সঙ্গে আমার লুকোচাপা কিচ্ছু থাকতে পারে না বড় ভাই। আমি যা পেয়েছি, যা ঘরে তুলে এনেছি, তাতে আমার যেমন অধিকার, তোমারও তেমনি সমান অধিকার আছে। ভাইয়ে ভাইয়ে অমিল থাকতে পারে না। তুমি এসো ভাই, ভেতরে আসো, আধা আধি বকরা নিয়ে যাও, আমি তোমাকে খুশি মনেই দিচ্ছি। কাশিম কিন্তু ভীষণ লোভী, অল্পতে তার সন্তুষ্টি নেই। সে আলীবাবার প্রস্তাবে সম্মত হলো না, বলল, না না, ওসবে আমার হবে না। ওই গুহায় ঢোকার উপায় বলে দে আমাকে। আমার যা দরকার আমি নিজে নিয়ে আসবো সেখান থেকে। কিন্তু সাবধান, আমাকে ধোকা দিতে চেষ্টা করবি না, ভাওতা দিবি না, তাহলে আমি তোকে জানে খতম করে দিব। সোজা গিয়ে কোতোয়ালিতে এজাহার দিয়ে আসবো তোর নামে। তুই একটা মহাচোর। চুরির মাল সামান তোর ঘরে খুঁজে পেলে কি অবস্থা হবে একবার ভেবে দেখ। আলীবাবা ঠিক জানে কাশিমের অসাধ্য কিচ্ছু নেই। চুরির দায়ে সে তাকে অনায়াসে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারে, এমনকি ফাঁসিতেও লটকাতে পারে। এবং তা যদি হয়, তাহলে তার বাল বাচ্চা ও বউয়ের কি হাল হবে ভাবতেও তার বুক কেঁপে ওঠে। আলীবাবা আর দেরি করে না, ভাইকে গুহায় ঢোকার রহস্য, সেই চিচিং ফাঁক এবং চিচিং বন্ধ, এই দুটো জাদুমন্ত্র শিখিয়ে দিল। কাশিম আর এক মুহূর্ত দেরি না করে রাতারাতি আমির বাদশাহ হওয়ার স্বপ্নে মশগুল হয়ে পড়ল। আলীবাবার দিকে ভ্রুক্ষেপ না করে আর একটি কথাও না বলে হনহন করে নিজের বাড়ির দিকে ছুটল। পরদিন ভোর হতে না হতেই কাশিম 10টা খচ্চরের পিঠে 20টা বস্তা চাপিয়ে সেই জঙ্গলের প্রান্তে গিয়ে পৌঁছল। আলীবাবার বর্ণনা মতো এগুতে এগুতে একসময় সেই পাহাড়ের নিচে গুহার সামনে গিয়ে দাঁড়ালো। কাশিমের সারা শরীর এক অজানা পুলকে রোমাঞ্চিত হয়ে উঠল। অফুরন্ত ধন দৌলতের সামনে যে এসে পড়েছে, আর ভাবনা কি, এখন সব সম্পদ তার হবে। সে দুনিয়ার সবচেয়ে বড় ধনী, বাদশার বাদশাহ, সুলতানদের সুলতান। উফ, ভাবতেও সারা শরীর কাটা দিয়ে উঠল আনন্দে ও রোমাঞ্চে। আলীবাবার বর্ণনা মতো গুহার মুখও সে পেয়ে গেল। অতিরিক্ত আনন্দ এবং উত্তেজনায় সে চিৎকার করে বলে উঠল, চিচিং ফাক! আর কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে পাহাড়ের গায়ে ফাটল দেখা দিল। ঘর ঘর শব্দ করে সেই ফাটল বড় হতে হতে একটি বড় গর্ত হয়ে গেল। কাশিম ঝুঁকে পড়ে দেখতে পেল একটা পাথরের সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আলীবাবা যেমন বর্ণনা করেছিল হুবহু ঠিক সেরকম, একেবারে মিলে গেল। কাশিম আর ধৈর্য ধরে রাখতে পারল না, চিচিং বন্ধ বলে তরতর করে নিচে নেমে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গে পাহাড়ে গায়ের ফাটল জোড়া লেগে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তা যাক, খোদার মর্জি সব। দরজা খোলার জাদুও তো তার জানা আছে, ও নিয়ে এখন আর মাথা ঘামিয়ে কাজ নেই। তার চেয়ে কোথায় ধন দৌলত আছে সেটা দেখাই দরকার। তাড়াতাড়ি সব হাতড়ে নেওয়াই হলো আসল কাজ, বাড়ি বয়ে নিয়ে যাওয়াই হলো তার আসল কাজের কাজ। কি করে সেসব বস্তাবন্দি করে ওপরে উঠানো যাবে, তাই ফন্দি ফিকির মনে মনে ভাজতে লাগলো সে। আহ্লাদে আটখানা হয়ে সে একসঙ্গে 3টা ধাপ লাফিয়ে লাফিয়ে ছুটল। সিঁড়ি বেয়ে গুহার নিচে ঢোকার সঙ্গে সঙ্গে মণি মাণিক্য হিরে জহরতের জেলায় তার চোখে ধাঁধা লেগে গেল, মাথা ঘুরে গেল। ইয়া আল্লাহ, দুনিয়াতে এত ধন দৌলত থাকতে পারে সে কল্পনা করতে পারেনি কোনোদিন। সোনা দানা হিরে মুক্তোর কি জেল্লা রোশনাই! একের পর এক বস্তা ভরতে লাগলো কাশিম। শুধু সোনা মোহর মণিমাণিক্য ছাড়া কম দামি আর কিছুতেই সে হাত দিল না। কিন্তু কতই বা সে নিতে পারে? যেদিকে তাকায় চোখ আটকে যায়, কোনটা ফেলে কোনটা নিবে বুঝে উঠতে পারে না।
মাত্র 10টা খচ্চর আর 20টা বস্তা মাত্র সে এনেছে। ওরা কত ভারী বা বইতে পারবে? কাশিমের মাথা ঘুরে গেল। বস্তাগুলো একে একে টানতে টানতে সিঁড়ির তলায় জড়ো করলো। এবার গুহার মুখ খুলে বাইরে বের হওয়ার পালা। কিন্তু সেই যে কি যেন ফাঁক, ধুর, কিছুতেই তো মনে পড়ছে না। সর্বনাশ, তাহলে বের হবে কি করে? এরই মধ্যে সে মন্ত্রটা ভুলে গেল। অনেক চেষ্টা করেও সে সেই চিচিং শব্দটা মনে করতে পারে না। তাহলে উপায়? আচ্ছা, সে ভুলল কি করে? ধুর, কি করে ভুল হয়? মুহূর্তে কাশিমের মুখ সাদা ফ্যাকাশে হয়ে যায়, ভয়ে গলা কাঠ হয়ে যায়, বুক দুরু দুরু করে ওঠে, জোরে সে চিৎকার করে ওঠে, সিম ফাক! না, খুলল না তো। আবার গর্জে উঠে, আবার ফাক! আবার আবার, কিন্তু দরজা একটুও ফাঁক হয় না। কাশিম আবার চিৎকার করে ওঠে, সিম ফাক! আলু ফাক! লাউ ফাক! হীরা ফাক! কিন্তু সেই দরজা আর খুলে না। কাশিম ঘামতে থাকে, ভয়ে শিউরে উঠে, দাঁত মুখ খিচিয়ে সে প্রাণপণে মনে করতে চেষ্টা করে সেই চিচিং শব্দটি। হায় রে, দুনিয়ায় যত বস্তুর নাম মনে পড়ে যায়, শুধু ওই চিচিং ছাড়া কিছুতেই মনে করতে পারে না। না না না, হায় হায় রে পোড়া কপাল, কি হবে এখন? অসহায় ভাবে সে তার কপাল চাপড়াতে থাকে। ই আল্লাহ! হায় হায় আল্লাহ, আমার পোড়া কপাল, আমার এখন কি হবে? অসহায় ভাবে সে দুহাতে কপাল চাপড়াতে থাকে। আল্লাহ, আল্লাহ, এ কি হলো আমার? একটু আগেও যা জিভের ডগায় ছিল, এখন কোথায় গেল? এখন মনে পড়ছে না কেন? এখন মনে পড়ছে না কেন? কেন কেন? পাথরের দেয়ালে সে মাথা কুটতে থাকে, কিন্তু ব্যথা পাওয়া ছাড়া আর কিছুই জুটে না। হতাশ হয়ে পড়ল সে, চোখে অন্ধকার দেখতে লাগলো। অবসাদ নেমে এলো দেহে, নেতিয়ে পড়ে যায় পাথরের মেঝেতে। শরীর অসাড় হয়ে পড়ে, চোখে তন্দ্রা নেমে আসে, আর ভাবতে পারে না। কিন্তু সেও অল্পক্ষণের জন্য আবার উঠে দাঁড়ায়, স্মৃতির সঙ্গে লড়াই করে। কত শব্দ মনে পড়ে যায়, কত ফলের নাম, ফুলের নাম, শস্যের নাম, পাখির নাম, সবজির নাম, কিন্তু আসল বস্তুটির নাম মুখে আসে না। স্মৃতি তার সঙ্গে বেইমানি করে। কাশেম বুঝতে পারে এ আল্লাহরই কারসাজি, দুনিয়ার মালিকের খেল। তিনিই তাকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তার স্মৃতি থেকে শব্দটি বেমালুম লোপাট করে নিয়ে গেছেন, তার লোভের সাজা দিচ্ছেন। খোদা, সবই তার মর্জি, সবই তার খেল। আল্লাহ, আমাকে মাফ করো, আমি আর কখনো লোভ করব না। আমাকে এই সোনার কয়েদখানা থেকে মুক্তি দাও তুমি। আমি ওয়াদা করছি আল্লাহ, কসম খাচ্ছি, এই সোনা দানা হিরে জহরত কিছুই সঙ্গে নিয়ে যাব না। আমাকে বিশ্বাস করো খোদা, আমি তোমাকে মিথ্যা ধাপ্পা দিচ্ছি না। সত্যি সত্যি আমি আর কোনো সম্পদের উপরে লোভ করব না। একটিবার, শুধু একটিবার তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও, আমাকে মুক্তি দাও, আমাকে আমার বাল বাচ্চার কাছে যেতে চাও। কিন্তু কাশিমের খোদা সে কথায় কর্ণপাত করল না। গুহার মুখ উন্মুক্ত হল না। এরপর কাশিমের অবস্থা উন্মাদের মতো হয়ে গেল। বড় বড় হীরের টুকরোগুলো মুঠো ভরে নিয়ে পাথরের দেয়ালে সে ছুঁড়ে মারতে লাগলো। কান্নায় ভেঙে পড়ল, উন্মাদের মতো ছুটোছুটি করতে শুরু করলো। কিন্তু তাইবার কতক্ষণ? ক্লান্তিতে দেহ এলিয়ে পড়ে, ঘুমে আচ্ছন্ন হয়ে আসে চোখ, মাথা ঝিমঝিম করতে থাকে। তারপর সে এবড়ো থেবড়ো পাথরের মেঝেতে ঢলে পড়ে, একেবারে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখে কারা যেন গুহার মুখ খুলে দিয়েছে,
এক ঝলক সূর্যের আলো এসে পড়েছে তার মুখে। আহা কি আরাম! অন্ধকারার মাঝে আহা কি মুক্তি! কিন্তু ও কারা আসে? কাদের পায়ের শব্দ? মনে হয় একদল জাদ্রেল মানুষ সশব্দে নিচের দিকে নেমে আসছে, তার দিকে ছুটে আসছে। ওরা কারা? ওরা কি তাকে মুক্তি দিতে আসছে, নাকি তাকে খুন করতে আসছে? দুপুরের ঝাঁঝা রোদে তেতে পুড়ে ঘোড়া ছুটিয়ে এসে হাজির হলো সেই 40 চোর, সেই পাহাড়ের পাদদেশে, গুহার ঠিক মুখে। অদূরে 10টি খচ্চর বাঁধা দেখতে পেয়ে ওরা চমকে উঠল। কি, এই নির্জন বনভূমিতে এই জানোয়ারগুলো কে নিয়ে এলো? কার এত সাহস, কার এত বুকের পাটা? তীক্ষ্ণ অনুসন্ধানী চোখে ওরা এদিক ওদিক ভালো করে তল্লাশি করে দেখতে লাগলো, কিন্তু কোথাও কোনো মানুষের সাড়া পেল না, গন্ধও নয়। তখন সর্দার বলল, সর্বনাশ, আমাদের ডেরার সন্ধান পেয়ে গেছে কেউ, সাবধান। অন্য একজন বলল, সন্ধান পেলেই বা কি, চাবিকাঠি জানবে কি করে? সে তো আর ভেলকি জানে না। সর্দার বলল, লোকটা নিশ্চয়ই আমাদের পিছু নিয়ে সব দেখে শুনে জেনে নিয়েছে। যাক, আর এক মুহূর্ত দেরি নয়, তোমরা সবাই তলোয়ার বাগিয়ে নিচে নেমে পড়ো। চিচিং ফাক! অমনি গুহার মুখ খুলে গেল এবং খোলা তলোয়ার হাতে একে একে 40 চোর নেমে পড়ল, খুব সাবধানে, চারদিকে চোখ রেখে। সিঁড়ির মুখে বস্তা বস্তা মোহর আর হিরে চুনি দেখে তারা বুঝতে পারল কেউ চোরের উপর বাটপারি করার জন্য ভেতরে ঢুকে পড়েছে এবং সে ভেতর থেকে বের হতে পারেনি। অমনি সর্দার হুকুম দিল, দুশ্মনকে খতম করো। সর্দারের সিংহ গর্জনে কাশিমের ঘুম টুটে গেল, স্বপ্নও ছুটে পালালো। তরাক করে উঠে লাফিয়ে উঠল, কিন্তু সে আর উঠে দাঁড়ানোর সময় পেল না। সর্দারের তলোয়ারের এক কোপে ধর থেকে তার মুন্ডু আলাদা হয়ে গেল। শয়তান, চোট্টাকাহিকা! যদিও একবার মাত্র আর্তনাদ করে কাশিম স্তব্ধ হয়ে পড়ে গেল, তবুও ক্রুদ্ধ সর্দার নিরস্ত্র হল না। কাশিমের নিষ্প্রাণ দেহটার উপর কোপের উপর কোপ দিয়ে খণ্ড বিখণ্ড করতে লাগল। তারপর সাগরেদদের হুকুম দিল, ইস লাশকো বাহার মে ফেক দো। এভাবে কাশিমের মৃতদেহটা 6 টুকরো করে বস্তা বন্দি অবস্থায় গুহার মুখে বাইরে পড়ে রইল। এই হলো কাশিমের পরিণতি, লোভের পরিণাম। আলিবাবার কথা শুনলে তার এই অবস্থা হতো না। কাশিমের লাশ ছুঁড়ে ফেলে চোররা আবার গুহার ভেতরে গিয়ে বস্তাগুলো খালি করে ধনদৌলত যথাস্থানে সাজিয়ে রাখল। তারপর গোল হয়ে বসে ফন্দি আঁটতে লাগল। অনেক জল্পনা কল্পনা, অনেক আলোচনার শেষেও কেউই সূত্র বের করতে পারল না, হদিস করতে পারল না কাশিম লোকটি কে, কি করে এলো, আর কি করেই বা গুহায় ঢুকার মন্ত্র রপ্ত করল। লোকটার পেশাই বা কি, থাকতই বা কোথায়? কিছুই তারা অনুমান করে বের করতে পারল না। লোকটাকে প্রথম দফায় শেষ না করলে হয়তো খবর জানা যেত, কিন্তু সে তো আর হওয়ার নয়। সর্দার বলল, এই জঙ্গলের পর ফাঁকা মাঠ, মাঠ পার হলে শহর, এছাড়া এদিকে তেমন কোনো জনবসতি নেই। আমার ধারণা ওই চোট্টা বেটা শহরেই কোথাও থাকতো। নিশ্চয়ই সেখানে তার বউ বালবাচ্চা আত্মীয় স্বজন আছে, তারা চিন্তিত হয়ে বসে আছে তার জন্য। এখন আমাদের কাজ হবে তাদের খুঁজে বের করা, সমঝে? সর্দারের কথায় সকলে বলে উঠল, অত বড় শহরে অত হাজার মানুষের বাস, কত ঘরবাড়ি, কত রাজপথ, কত অলিগলি, তার হিসেব নেই। তার মধ্যে কে বা কারা কার জন্য বসে আছে, পথ চেয়ে আছে, আকুল হয়ে প্রতীক্ষা করছে, কি করে আন্দাজ করবে? সেটা কি সম্ভব? অন্য একজন বলল, তাছাড়া তাকে তো খতম করে ফেলা হয়েছে সর্দার।
এখন আর খোঁজাখুঁজি করে কি ফয়দা, দুশ্মন তো শেষ। সর্দার মাথা নেড়ে সায় দেয়। তা ঠিক, যে বেটা আমাদের গুহার সন্ধান পেয়েছিল তাকে তো খতম করেই দিয়েছি। সুতরাং এ নিয়ে আর দুশ্চিন্তার কিছু নেই। তবে এখন থেকে আমাদের আরো সতর্ক থাকতে হবে, আরো সাবধান হয়ে গুহা খুলতে হবে, আগে পিছে দেখে নিতে হবে। তারপর সকলে ওরা বেরিয়ে চিচিং বন্ধ বলে গুহার দরজা বন্ধ করে নতুন ধান্ধায় বেরিয়ে পড়ল। ঘোড়ায় ওঠার আগে ওরা কাশিমের খচ্চরগুলোকে কোচোকাটা করে যেতে কসুর করল না। কাশিমের এই পরিণতির জন্য তার লোভী বিবিটাই দায়ী। সে যদি কাশিমকে মোহরটা দেখিয়ে প্রলুব্ধ না করত, উত্তেজিত না করত, তাহলে তাকে এভাবে বেঘরে প্রাণ দিতে হতো না। এদিকে কাশিমের বিবি বসে বসে নানা রকম মুখরোচক খাবার বানিয়ে অপেক্ষা করে আছে কখন কাশিম আসে। আজ তার সবচেয়ে সুখের দিন। তার চোখ চকচক করছে, লোভে জিভ লকলক করছে, গর্বে মাটিতে পা পড়ছে না। এক্ষুনি তার স্বামী ফিরবে 10টা খচ্চর নিয়ে, 20 বস্তা সোনা দানা নিয়ে। উহ, কি আনন্দ, কি সুখ! পাড়াপড়শি তাকে দেখে সমীহ করবে। অত সোনা সে রাখবে কোথায়? অত ধনদৌলত দিয়ে সে করবে কি? কিভাবে খরচ করবে? ভাবতে ভাবতে সে বাদশাহ বেগমের খোয়াব দেখতে লাগলো। দাস দাসী বাদী নফর চাকরদের সে হুকুম দিচ্ছে আর তারা তার তামিল করছে। এসব রঙিন চিন্তা আর সুখ স্বপ্নে দিন শেষ হয়ে যায়। রাতের আধার ঘনিয়ে আসে। আস্তে আস্তে কাশিমের কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। এতক্ষণ তো ফিরে আসার কথা। অন্ধকার জঙ্গলে তো মানুষের থাকার কথা নয়। হিংস্র জন্তু জানোয়ারই থাকে সেই বনে। বেশি রাত হলে বিপদ তো। বাঘ ভাল্লুকের মুখে পড়বে না তো আবার? এসব বদ চিন্তা আসতেই কাশ্মীর বিবি শিউরে উঠে। তাহলে কি হবে? কে তাকে রক্ষা করবে? একলা মানুষ, লড়াই করবে কি করে? ভাবতে ভাবতে সে আলীবাবার কাছে ছুটে গেল। আলীবাবা তখন কুড়ুলে শান দিচ্ছিল। কাশিমের বউ বলল, শোনো ছোট শেখ, রাত তো 1 প্রহর কেটে গেল, তোমার বড় ভাই তো এখনো ফিরলো না। ভাই, কি ব্যাপার বলো তো? কোনো বিপদ আপদ হয়নি তো? বড় ভাবনা হচ্ছে ভাই, তুমি একটু আগ বাড়িয়ে দেখবে নাকি? ও, এখনো ফেরে নাই বুঝি? তার চিন্তার কিছু নেই ভাবিজান। অত ধন দৌলত নিয়ে দিনের আলোতে ফেরাও তো ঝুঁকির কথা। লোকে জানাজানি হয়ে গেলে, বাদশার কানে গেলে নানান হুজ্জত। বড় ভাই আবার এসব ব্যাপারে খুব হুঁশিয়ার রাখবে। সময় বুঝে ঠিক চলে আসবে, ঘাবড়াও মাত ভাবিজান। আলীবাবার যুক্তি শুনে কাশিমের বউ খানিকটা আশ্বস্ত হয়। আলীবাবা বলে, ভাবিজান, এখানে একটু বসো না। আমার মন বলছে কি জানো, এক্ষুনি এসে পড়বে। বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছো? রাত আরো বাড়তে লাগলো, কিন্তু কাশিম তবু ফিরল না। কাশিমের বউ আবার উৎকণ্ঠিত হয়ে পড়ল। মন দিল খারাপ হয়ে গেল। আলীবাবাকে আবার জিজ্ঞেস করে, এখনো কি তুমি মনে করছো এই নিশুতি রাতে বড় শেখ ফিরে আসবে? আসার সময় আছে? না ভাবিজান, এখন আর ফেরার কোনো আশা নেই। আমার মনে হচ্ছে মালপত্র বস্তাবন্দি করতেই তার সন্ধে হয়ে গেছে।
বনের সাপ, খোপ আর নানা জন্তু জানোয়ারের ভয়ে আমার মনে হয় সে গুহার ভেতরেই রয়ে গেছে। কাল সকালে চলে আসবে, সবুর করো। আলিবাবার অনুমান সত্য হলো না। পরদিন সকাল গেল। দুপুরে আলিবাবা শঙ্কিত হয়ে নিজের 3 গাধা নিয়ে জঙ্গলের পথে রওনা হলো। পাহাড়ের কাছাকাছি পৌঁছতেই কাশিমের 10 খচ্চরের দশা দেখে সে আঁতকে উঠল। সর্বনাশ! বড় ভাই আর জীবিত নেই। নিশ্চয়ই ডাকাতদের হাতে ধরা পড়ে তার জান খতম হয়েছে। ভীত কম্পিত কণ্ঠে সে কোনো মতে বলতে পারল, চিচিং ফক। সঙ্গে সঙ্গে গুহার দরজা খুলে গেল। আলিবাবা তরতর করে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একটু নামতেই চোখে পড়ল চাপ চাপ রক্ত। তার বুকটা ছ্যাঁত করে উঠল। হায়, তার লোভী ভাইটা শেষ হয়ে গেছে। কিন্তু গুহার ভিতরে তন্ন তন্ন করে খুঁজেও ভাইয়ের দেহের কোনো হদিস পেল না। শোকে দুঃখে কাতর হয়ে সে গুহা থেকে বাইরে চলে এলো। এদিক ওদিক খুঁজে অদূরে দেখতে পেল রক্তমাখা একটা বস্তা। বস্তা খুলতেই সে শিউরে উঠে কান্নায় ভেঙে পড়ে। ডাকাতরা তার ভাইকে 6 টুকরো করে কেটে বস্তায় পুরে ফেলে গেছে। শুধু এইটুকুই সান্ত্বনা যে লাশটা গুম করে ফেলেনি। চটপট সে বস্তাটা গাধার পিঠে তুলে নিয়ে বাড়ির পথে রওনা দিল। যা হওয়ার হয়ে গেছে, এখন বাড়ি ফেরা দরকার। ডাকাতদের নজরে পড়ার আগেই সরে পড়া উচিত। আলিবাবার বাদী সুন্দরী মার্জানা ঘর থেকে দেখতে পেল আলিবাবা আসছে। সে যেমন শানিত তলোয়ারের মতো ছিপছিপে সুন্দরী, তেমনি বুদ্ধিতেও তীক্ষ্ণ তরবারি। মনিবের সাড়া পেয়েই সে ছুটে গেল। আলিবাবা বলে, মারে, বস্তাটা একটু হাত লাগা তোমার। দুজনে ধরাধরি করে বস্তাটা ঘরে তোলে। বুদ্ধিমতী রূপসী মার্জানা তখনই বুঝে ফেলে ব্যাপার কি। যা হবার তা হয়ে গেছে। আলিবাবা বলে, আমি জানি মা, তোর অনেক বুদ্ধি। এখন যে বিপদ আমাদের ঘাড়ে এসে পড়েছে তা সামলানোর মতো বুদ্ধি আমার নেই। তুই মা একটা উপায় বের কর, সবকিছু যেন ঠিকঠাক সুরাহা হয়। আমার মাথায় কিছুই আসছে না। মার্জানা আলিবাবাকে আশ্বাস দিয়ে বলে, আপনার কিছু চিন্তা করতে হবে না আব্বাজান, আমি সব ব্যবস্থা করছি। আলিবাবা আবার বলে, ভাইয়ের মৃতদেহটা কবর দিতে হবে, কিন্তু এই টুকরো টুকরো করা লাশ দেখলে পাড়া প্রতিবেশী ভয়ে আটকে উঠবে, নানা কথা বলে হাট বসিয়ে দেবে। কারো মুখ তো আর চাপা দিয়ে রাখতে পারবো না আমরা। কি করি তুই বল? আপনি কি পাগল হয়েছেন আব্বাজান? এ অবস্থায় কি কবর দেয়া যায়? আমি সেই ব্যবস্থা করছি। ভালো মুচি ডেকে এমন নিখুঁত সেলাই করে দেব যে কেউ টের পাবে না আসলে কি হয়েছিল। সেলাইয়ের জোড়াই কেউ খুঁজে পাবে না। কাশিমের বউ কাশিমের টুকরো শরীর দেখে ডুকরে কেঁদে উঠল। মার্জানা তার মুখে হাত চাপা দিয়ে বলে, একদম কাঁদবেন না চাচি, সর্বনাশ হয়ে যাবে। দাঁড়ান, আগে ঠিকঠাক করে নেই, তারপর কাঁদবেন। কাশিমের বউ ব্যাপারটা আঁচ করে চুপ করে গেল। মার্জানা তাড়াতাড়ি পাড়ার হেকিমের দাওয়াখানায় চলে যায়। গিয়ে বলে, হেকিম সাহেব, আমার চাচার বহুত বিমার, বুকে কফ জমেছে, ব্যথা আছে, খানা বন্ধ হয়ে গেছে, জলদি দাওয়াই দিন মেহেরবানি করে।
হেকিম আরো নানা কথা জিজ্ঞেস করে এক শিশি দাওয়াই দিল। বলল, বড় খারাপ বেমার বেটি, বড় খারাপ বেমার। আজ রাত যদি টিকে থাকে তবে খানিকটা আশা আছে। কেমন থাকে কাল ফজরের সময় এসে জানিয়ে যেও বেটি, তখন নতুন দাওয়াই দেব। পরদিন খুব জোরে কাঁদতে কাঁদতে দাওয়াখানায় ঢুকে মার্জানা বলে, না হেকিম সাহেব, কোনো উপকার হলো না, রোগী আরো খারাপ হয়েছে। আপনি আরো ভালো দাওয়াই দিন। দাওয়াইতে আর কাজ হবে না মা, এবার খোদার নাম নিতে বলো গে। মার্জানা ঘরে ফিরে কাশিমের বউকে বলল, নাও চাচি, এবার মরা কান্না কাঁদতে শুরু করো। এই বলে সে নিজেও কাঁদতে শুরু করলো। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ল। পাড়া প্রতিবেশীরা সবাই জেনে গেল আলীবাবার বড় ভাই কাশিম মাত্র দুদিনের বিমারে ইন্তেকাল করেছে। মার্জানা ভাবল, একটা পর্ব তো চুকল, এবার আসল কাজটাই বাকি। হন হন করে সে ছুটল শহরের প্রান্তের সুদক্ষ এক মুচির বাড়িতে। লোকটার হাতের কাজ বড় চমৎকার। এর আগে সে এই মুচির দোকান থেকে জুতো বানিয়ে এনেছে। সুচারুতার কাজ, সূক্ষ্ম তার সূচের ফোঁড়। মুচি তখন তার দোকানে বসে জুতা তৈরি করছিল। মার্জানা মুখে মধু ঢেলে বলল, শেখ মুস্তাফা, আজ তোমাকে আমার বড় দরকার। আমার বাড়িতে গিয়ে একটা জরুরি কাজ করে দিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, তার জন্য তোমার মেহনতি পুষিয়ে দেব। এই বলে মার্জানা একটা মোহর বাড়িয়ে দিল মুচির দিকে। সোনার মোহরটা দেখেও বিশ্বাস করতে পারছে না বেচারি মুচি। সারা মাস খাটলে দুটি মোহর রোজগার হয় না, আর একদিনের একটা কাজের ইনাম আস্ত একটা মোহর। ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে থাকে মার্জানার সুন্দর মুখের দিকে। রসিকতা কিনা বুঝতে পারে না, তাই হাত পাতে নিতেও ভরসা পায় না। মার্জানা বুঝতে পেরে মুচির হাতে মোহরটা গুজে দিয়ে বলে, নাও, আর দেরি করো না, এখনই কাজে যেতে হবে। কাজ শেষ করে দিলে পুরো মজুরি পাবে। মেয়েটা বলে কি, একটা কাজের জন্য এই মোহর ছাড়া আরো দেবে? কি এমন কাজ? কিন্তু কাজটা খুব গোপনীয়। কসম খেয়ে বলতে হবে শেখ, এই জিন্দেগিতে কারো কাছে মুখ খুলবে না। এই জন্যই যোগ্য মজুরির চেয়ে অনেক বেশি দেব তোমাকে। মুস্তাফা মুচির দোকানের লতি ধরে বলে, তবা তবা, আপনি বারণ করেছেন, আমি আর কাউকে বলতে পারি কখনো? এই কসম খাচ্ছি, যদি কাউকে বলি আমার জিভ খসে পড়বে। তাহলেও বিশ্বাস নেই শেখ। তুমি এক কাজ করো, এই কাপড় দিয়ে তোমার চোখ বেঁধে দিচ্ছি। আমি তোমার হাত ধরে নিয়ে যাব, তোমার কোনো অসুবিধা হবে না। আমি চাই না তুমি আমার ঠিকানা জেনে যাও। মুচি ঘাড় নেড়ে বলল, ঠিক আছে ঠিক আছে, কি হবে ঠিকানা জেনে? কে জানে, হয়তো মনের খেয়ালে একদিন ফস করে বলে ফেলবো। তার চেয়ে এই ভালো সুন্দরী, ইচ্ছা হলেও কাউকে বলতে পারবো না। এসো, আর দেরি নয়, আমি নিজের হাতে তোমার চোখ দুটো ভালো করে বেঁধে দিই। মুচি মাথা এগিয়ে দিল। মার্জানা সঙ্গে করে একটা বড় রেশমি রুমাল এনেছিল, তাই দিয়ে সে মুচির চোখ ভালো করে বেঁধে দিল আর বোরকা পরিয়ে দিল এবং হাতে ধরে রাস্তায় নেমে পড়ল। এই গলি সেই গলি, অনেক গোলক ধাঁধায় ঘুরিয়ে ঘুরিয়ে একসময় সে মুচিকে বাড়িতে নিয়ে এলো। ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে মুচির চোখের পট্টি খুলে দিল। তারপর মার্জানা বলল, এই দেখো, একটা লাশের 6খানা টুকরো।
এমন নিখুঁতভাবে সেলাই করবে যাতে তুমি নিজেই পরে জোড়া খুঁজে না পাও। আমি তোমার হাতের কাজ জানি। সারা দেশে তোমার মতো চৌকস মুচি আর একটিও নেই। নাও, দেরি করো না, শুরু করো। আর হ্যাঁ, দিনার দুটো রাখো, কাজ দেখে খুশি হলে আরো বকশিস দেব। মুচি কাঁপা কাঁপা হাতে মোহর দুটো মুঠোয় ধরে ট্যাঁকে গোজে, তারপর কাজে মন দেয়। ঘণ্টাখানিকের মধ্যে কাশিমের শরীরের 6টি টুকরো সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয়। মার্জানা খুশি হয়ে বলে, বাহ, চমৎকার তোমার হাত শেখ। এই নাও তোমার বকশিস। মুচি অবাক হয়ে তাকিয়ে থাকে আরো 2 দিনারের দিকে। একদিনের কাজে এত বকশিস সে জীবনেও পায়নি, আর কোনোদিনও হয়তো পাবেও না। আবার যথারীতি মুচির চোখ বেঁধে নানা পথ ঘুরিয়ে মুচিকে রেখে এলো মার্জানা। এরপর পাড়াপড়শিরা কাশেমের লাশ গোরস্থানে নিয়ে গেল। তারপর যথানিয়মে তাকে কবর দিল। লোকজন কেউ কিছুই জানতে পারল না। এদিকে মাসখানেক পরে 40 চোর চুরি ডাকাতির পাঠ শেষ করে একদিন নিজেদের ডেরায় ফিরে এলো। কিন্তু কি আশ্চর্য! পাহাড়ের পাদদেশে এসে তারা কাশিমের লাশের টুকরো ভর্তি বস্তাটা দেখতে পেল না। এবার সর্দার হুঙ্কার ছাড়ে, দুশ্মনরা দেখি শেষ হয়নি। আমরা যাকে খতম করেছি সে যে একা নয়, এখন তো তোমরা তার প্রমাণ পেলে। তাহলে পেছনে শত্রু রেখে আমরা কি করে নিশ্চিন্তে থাকতে পারি বলো? সবাই একসঙ্গে বলে উঠল, খুঁজে বের করতেই হবে। শত্রুর শেষ রাখতে নেই। যেভাবেই হোক তাকে খুঁজে বের করবই, কসম। সর্দার বলল, শোনো, ওই পাশের শহরের বাসিন্দা তারা। তাদের বাড়ি ঘরের ঠিকানা আমার চাই। সব অংশে নিধন করতে হবে তাদের সকলকে। তা না হলে আমাদের এই ধন দৌলতের একটা কণাও তারা রাখবে না, এমনকি জানেও বেঁচে থাকতে পারবো না। কাজেই আজ থেকে জান প্রাণ বাজি রেখে তাদের বাড়ির ঠিকানা বের করার কাজে নামতে হবে। আচ্ছা, এবার কে আগে এই কাজে নামতে চাও বলো। তাকে আজই ছদ্মবেশে শহরে ঢুকে পড়তে হবে। আর মনে থাকে যেন, ভুল খবর বলবে তো খবর আছে। আমাকে আলতু ফালতু খবর এনে দিয়ে হয়রানি করবে না। যদি করো তাহলে আমি তার গদ্দান নেব। বলো, কে যাবে? সর্দারের এই শর্ত মেনে নিয়ে চোরের দলের একজন এগিয়ে এসে বলল, আমি যাব। আমি তাকে খুঁজে বের করব সর্দার। দরবেশ বেশি চোরটা সারা শহরের নানা বসতবাড়ির দোকানপাট অলি গলি ঘুরতে ঘুরতে কয়েকদিন পরে সেই মুস্তফা শেখের দোকানের সামনে এসে হাজির হলো। তার এক হাতে ভিক্ষাপাত্র, অন্য হাতে ধূপদানি। মুচি মুস্তফা তখন আপন মনে একজোড়া জুতো সেলাই করছিল। দরবেশ বেশি চোর চুপচাপ দাঁড়িয়ে তার নিপুণ হাতের কাজ দেখতে থাকে। একসময় শেখ মুখ তুলে দরবেশকে দেখতে পেয়ে সালাম জানালো। দরবেশ চোর বাহাবা দিয়ে বলে, বাহ বাহ, এই বয়সেও তোমার হাতের কাজ তো বড় সুন্দর দেখছি। শেখ মুস্তফার মনে অহংকার জেগে উঠল এবং বলল, ফকির সাহেব, খোদার রহমতে আমি এখনো সূচে সুতো পরাতে পারি। হাতের কাজ বলছেন, তা একটা মানুষকে 6 টুকরো করে কেটে দিন। আমি এমন নিপুণভাবে সেলাই করে দেব যে আপনি নিজেও জোড়া খুঁজে পাবেন না। হাজার চেষ্টা করেও জোড়া ধরতে পারবেন না।
দরবেশ চোর মনে মনে পুলকিত হয়ে উঠল, বলে, তোমার হাতের কাজের নমুনা দেখেই বুঝতে পারছি বহুত ওস্তাদ লোক তুমি। তবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগাতে পারো কিনা সেটা তো জানি না। মুস্তফা বাধা দিয়ে বলে, এ তো আর আন্দাজে বলছি না দরবেশ সাহেব, নিজের হাতে করে দেখেছি। জোড়া লাগানোর পর আমি নিজেই তাজ্জব বনে গেছি আমার নিজের কাজ দেখে। তার কসম, শত চেষ্টা করেও আমি নিজের হাতের সেলাইয়ের জোর ধরতে পারিনি। দরবেশ অবাক হয়ে বলে, একটা মানুষের 6 টুকরো শরীর সেলাই করে জোড়া দিয়েছো? কোথায়, কবে? মুস্তফা বলে, বানিয়ে বলছি না হুজুর, এই মাসখানেক আগে একটা মেয়ে এসেছিল আমার দোকানে। আমার চোখ দুটো রুমালে বেঁধে নিয়ে গিয়েছিল তার বাসায়। সেখানে গিয়ে দেখি একটা লোককে 6 টুকরো করে কাটা হয়েছে। মেয়েটি আমার হাতে ঝকঝকে সোনার মোহর গুজে দিয়েছিল গোটা কয়েক। আমাকে বলল, নিখুঁতভাবে সেলাই করে জুড়ে দিতে হবে, কাজ ভালো হলে বকশিস পাবো। আমিও দেখিয়ে দিলাম আমার কেরামতি, এমন কাজ করে দিলাম। আর দেখে সে খুব তারিফ করলো। তারপর আরো কয়েকটি মোহর দিয়ে আমার চোখ বেঁধে দোকানে ফিরিয়ে দিয়ে গেল। দরবেশ চোর বোকা সেজে প্রশ্ন করল, তা তোমাদের দেশে এই নিয়ম বুঝি কোনো লোক মারা গেলে 6 টুকরো করে কেটে তারপর সেলাই দিয়ে জোড়া দিয়ে কবর দিতে হয়? মুস্তফা হো হো করে হেসে বলল, ওরকম উদ্ভট প্রথা হবে কেন? ব্যাপারটা যে কি আমি নিজেই তা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কেই বা সে লোক, কেনই বা তাকে 6 টুকরো করা হয়েছিল, কে কেটেছিল, কেন কেটেছিল, কিছুই জানি না। জানার কোনো উপায়ও নেই। আমার সঙ্গে শুধু কাজের সম্পর্ক ছিল। আমার আশার আন্দাজ বেশি মোহর দিয়েছিল। আমি এটি বলেছিল তেমনটি করে দিয়েছি, মানে যেমনটি বলেছিল। এর বেশি কিছু জানার চেষ্টা করিনি, জানতেও পারিনি। তা আমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রেখে কি ফয়দা বলুন? দরবেশ চোর নিজেকে একটুও প্রকাশ না করে বলে, তা আমার জানতে খুব কৌতূহল হচ্ছে এমন অদ্ভুত কাণ্ড কি করে ঘটতে পারে। শোনো, একটা কাজ করতে পারো, আমাকে নিয়ে যেতে পারো ওই জায়গায়। এই দেখুন, বললাম কি, আমাকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল, তার উপর আবার বোরকা পরিয়ে দিয়েছিল। কি করে বলবো আপনাকে কোথায় কোন বাড়িতে গিয়েছিলাম? সব শুনে দরবেশ চোর বলল, শোনো, আমি তোমার চোখ বেঁধে দিচ্ছি, এরপর তুমি হাতড়াতে চলো আমার সঙ্গে। মনে করার চেষ্টা করো কতদূর সোজা গিয়ে কোন দিকে বাঁক নিয়েছিলে, কতটা চলার পর কোন দিকে ঘুরেছিলে। আমার মনে হয় তুমি চেষ্টা করলে তুমি খুঁজে পাবে। আবার চামড়ার চোখ বাঁধা থাকলেও মনের চোখ তো খোলা ছিল নাকি? এর জন্যে ভালো ইনাম পাবে। ইনামের লোভে মুস্তফার চোখ চকচক করে উঠল। আবার ইনাম! মুস্তফা বলল, ঠিক আছে দরবেশ সাহেব, যাদের চোখ নেই তারা তো আন্দাজেই হাতড়ে হাতড়ে সারা শহর ঘুরে বেড়ায় নাকি? চোখে দেখতে না পেয়েও ভিখারি যদি পথ চিনতে পারে, তাহলে তো আমিও পারবো। দরবেশ চোর উৎসাহ দিয়ে বলল, এই তো ঠিক বলেছ। চোখে না দেখলেও অনুভবের চোখ দিয়ে দেখে তারা। কাজের ক্ষতি করবে, অনেকক্ষণ সময় নষ্ট হবে তোমার। এই রাখো, এই এক মোহর। এই বলেই একটা মোহর গুজে দিল শেখ মুস্তফা মুচির হাতে। সেই একই মোহর মার্জানা যেমনটি দিয়েছিল। মুচির চোখ চকচক করে উঠল।
তারপর দরবেশকে আদর আপ্যায়ন করে বসায়, বলে, আপনি একটু বসেন দরবেশ সাহেব, আমি এই দোকানটা বন্ধ করে এক্ষুনি আপনাকে নিয়ে বেরোচ্ছি। এরপর চোর দরবেশ মুচির চোখ বেঁধে দেয়। মুচি অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে এগিয়ে চলে। এ পথ সে পথ ঘুরে শব্দ গন্ধ শুকে একসময় চোরকে নিয়ে সে এক বাড়ির দরজার সামনে পৌঁছে গিয়ে বলে, এই সেই বাড়ি, এই সেই মোকাম। চোর দরবেশ মুচির চোখের বাঁধন খুলে দেয়। তারপর এক টুকরো চক দিয়ে দরজার গায়ে একটি দাগ এঁকে দেয়। মুচির হাতে দুটো দিনার গুজে দিয়ে বলে, এই নাও তোমার বকশিস, আর এখন থেকে আমাদের যত জুতা লাগবে সব তোমার দোকান থেকে কিনবো, বুঝেছো? মুচি খুশিতে গদগদ হয়ে বলে, সালাম হুজুর সালাম, তাহলে তাহলে আমি চলি। চোরও ছুটতে ছুটতে জঙ্গলে গিয়ে সর্দারকে সব বলে। মার্জানা দোকানে সওদা কিনতে বাড়ির বাইরে বেরোতেই দেখতে পায় দরজার বাইরে সেই চকে আঁকা চিহ্ন। তার সন্দেহ হয়। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ভেবে পায় না কে এবং কেন এই অদ্ভুত ধরনের চিহ্নটি এঁকে দিয়ে গেল। নিশ্চয়ই কোনো বদ মতলব আছে এর পিছনে। মার্জানা এক টুকরো চক এনে পাড়ার সবকটি বাড়ির দরজায় অবিকল ওই একই ধরনের চিহ্ন এঁকে দেয়। পরদিন সকালে ওই 40 চোর দুজন দুজন করে নানা দলে ভাগ হয়ে শহরে ঢুকে পড়ে। কিন্তু প্রতিটি বাড়ির দরজায় একই সংকেত চিহ্ন দেখে গোলক ধাঁধায় ঘুরপাক খেতে থাকে। ক্রোধে ফেটে পড়ে সর্দার। যে চোরকে সন্ধান করতে পাঠিয়েছিল তার উপরে ভীষণ ক্ষেপে যায়। বলে, বেটা ধাপ্পাবাজ, ধাপ্পাবাজ শয়তান, আমার সঙ্গে আর কি? দাঁড়াও, ডেরায় ফিরে গিয়ে তোমাকে মজা দেখাচ্ছি। বলা বাহুল্য, জঙ্গলে ফিরে সর্দার এক কোপে সেই চোরের কল্লা কেটে দিল। পরদিন সকালে ওই 40 চোর দুজন দুজন করে নানা দলে ভাগ হয়ে শহরে ঢুকে পড়ে। কিন্তু প্রতিটি বাড়ির দরজায় একই সংকেত চিহ্ন দেখে গোলক ধাঁধায় ঘুরপাক খেতে থাকে। ক্রোধে ফেটে পড়ে সর্দার। যে চোরকে সন্ধান করতে পাঠিয়েছিল তার উপরে ভীষণ ক্ষেপে যায়। বলে, বেটা ধাপ্পাবাজ, ধাপ্পাবাজ শয়তান, আমার সঙ্গে আর কি? দাঁড়াও, ডেরায় ফিরে গিয়ে তোমাকে মজা দেখাচ্ছি। বলা বাহুল্য, জঙ্গলে ফিরে সর্দার এক কোপে সেই চোরের কল্লা কেটে দিল। সর্দার এবার আরো একজনকে পাঠালো সেই মুচির কাছে। সেই চোর আগের মতোই যথারীতি মুচির চোখ বেঁধে বোরকা পরিয়ে পিছনে পিছনে এসে আলিবাবার বাড়ির সামনে এসে পৌঁছালো। মুচিকে ইনাম বকশিস দিয়ে এক টুকরো নীল রঙের চক দিয়ে সংকেত এঁকে দিয়ে সে আবার জঙ্গলে ফিরে গেল। পরদিন সকালে চোরগুলো দুজন দুজন করে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরে এসে পৌঁছল। কিন্তু কি আশ্চর্য, সেদিনও তারা প্রতিটি বাড়ির সামনে একই চিহ্ন দেখতে পেল। সর্দার রেগে গিয়ে জঙ্গলে ফিরে সেই চোরের জীবন শেষ করল। এরপর সর্দার আর কারো উপরে ভরসা না করে নিজেই দরবেশের ছদ্মবেশে সেই মুচির দোকানে এসে হাজির। একইভাবে মুচি তাকে আলিবাবার বাড়ি দেখিয়ে বকশিস নিয়ে ফিরে গেল। সর্দার এবার লাল রঙের চক দিয়ে দরজার গায়ে মোহর এঁকে জঙ্গলে ফিরে গেল। কিন্তু সর্দার বুঝল এই চকের দাগে যথেষ্ট নয়, নিশ্চয়ই কেউ আড়াল থেকে তাদের লক্ষ্য করে। তাই সে যাওয়ার আগে আলিবাবার আশেপাশের বাড়ি ঘর গাছপালা ভালো করে দেখে নিল। একেবারে পাকাপোক্ত কাজ করে গেল। এবারে আর কেউ ফাঁকি দিতে পারবে না। গুহায় ফিরে
সে তার চোরের দলকে বলল, এবার আর আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। এমন চিহ্ন মনে এঁকে নিয়ে এসছি যা কখনো ভুলবার নয়। যাও, এবার তোমরা একটা কাজ করো, বাজার থেকে 38টা বড় বড় মাটির জালা কিনে নিয়ে এসো। চওড়া মুখ আর পেট মোটা হওয়া চাই। একটায় শুধু জলপাই তেল ভরে আনতে হবে, বাকিগুলো সব যেন ফাঁকা থাকে। যাও, জলদি গিয়ে কাজ করে এসো। সর্দারের হুকুমে চোররা ঘোড়ায় চেপে বাজারে গিয়ে জ্বালা কিনল। একটিতে শুধু জলপাইয়ের তেল ভরে বাকি 37টা জ্বালা খালি নিয়ে গেল। সর্দার বলল, প্রত্যেক ঘোড়ার পিঠে 2টো জ্বালা ঝোলাতে হবে। তার আগে তোমরা সবাই কাপড় চোপড় খুলে উদম হয়ে নাও। শুধু মাথায় থাকবে পাগড়ি আর পিঠে ঝুলবে নাগরা। সর্দারের হুকুম মতো সবাই উলঙ্গ হয়ে দাঁড়ালো। সর্দার বলল, প্রথমে একজন এসো। এই তেলের জ্বালাটা ঘোড়ার পেটের এক পাশে থাকবে, আরেক পাশের জ্বালায় একজন ঢুকে হাঁটু মুড়ে বসে যাও। তাহলে ঘোড়ার দুপাশে সমান ভার হবে। বাকি 37 জন 37টা জ্বালায় ঢুকে পড়ো। তারপর ঘোড়ার পিঠের দুপাশে ঝুলিয়ে দাও। সর্দারের কথা মতো তারা তাই করল। এক একটাতে এক একজন ঢুকে পড়ল। প্রত্যেকটি জ্বালার মুখে হালকা করে নারিকেলের ছোবড়া গুজে খেজুর পাতা দিয়ে ঢেকে দিল। এমনভাবে বাঁধলো যাতে তাদের শ্বাস প্রশ্বাসের কোনো অসুবিধা না হয়। তারপর সর্দার প্রত্যেকটি জ্বালার গায়ে একটা করে তলোয়ার আর একটা ডান্ডা বেঁধে দিয়ে তেল দিয়ে বিচিত্র ধরনের আঁকি বুকি এঁকে দিল। দেখে কারো মনে সন্দেহ হবে না। তারপর সে ঘোড়াগুলোকে নিয়ে শহরের পথে নিয়ে চলল। তখন সন্ধে হয়। আলী বাবার বাড়ির সামনে এসে হাজির হলো সর্দার। সেই সময় আলী বাবা বাড়ির ফটকের দোরগোড়ায় আয়েশ করে জিরোচ্ছিল। চোর সর্দার খুব বিনয়ের সাথে আলী বাবাকে সালাম জানিয়ে বলল, আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ তেল ব্যবসায়ী। এই শহর আমার একেবারে অচেনা, এই প্রথম এসেছি। সন্ধ্যা হয়ে আসছে, এখন কোথায় রাত কাটাই সেই সমস্যায় পড়েছি। যদি কিছু মনে না করেন, এই বান্দা আজকের রাতটা আপনার হেফাজতেই কাটাতে চায়। আপনার বাড়ির উঠোনটা বেশ বড় সড়ো, আমার ঘোড়াগুলো আরামে ও নিরাপদে থাকতে পারবে। আলী বাবা ভালো মানুষ, সে বিনীত হয়ে বলল, সালাম সালাম, আপনি পরদেশি মুসাফির আমার ঘরে মেহমান হতে চান, কিন্তু আমার পরম সৌভাগ্য। আপনার চিন্তার কোনো কারণ নেই, কুণ্ঠিত হওয়ার কিচ্ছু নেই। মেহেরবানি করে অন্দরে আসুন। এই ঘর আপনার ঘর বলেই মনে করবেন। আমি ধন্য হব। আলী বাবা সর্দারকে হাতে ধরে ঘরে নিয়ে চলল। ডাকলো, মার্জানা, ও মার্জানা, দেখো কে এসছে আমাদের ঘরে। মার্জানা ছুটে আসে। আলী বাবা বলে, মুসাফির মেহমান, খুব আদর যত্ন করবে। দেখো যেন কোনো ত্রুটি না হয়। ঘোড়াগুলোকে ভেতরে নিয়ে এসো। তেলের জ্বালাগুলো সাবধানে নামিয়ে রাখো এক পাশে, আর ঘোড়াগুলোকে খাবার দাও। সকলে মিলে ধরাধরি করে তেলের জ্বালাগুলো খুব সাবধানে উঠানের এক পাশে সারিবদ্ধ করে রাখলো। ঘোড়াগুলোকে জব আর ছোলা খেতে দিল মার্জানা। আলী বাবা মেহমানদারি নিয়ে ব্যস্ত রইল। বাড়ির বড় শোয়ার ঘরটায় চোর সর্দারের থাকার ব্যবস্থা করা হলো। মেহমানকে ভুরি বোঝ করিয়ে ঘুমোতে দিয়ে আলী বাবা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, নিশ্চিন্ত মনে ঘুমিয়ে নিন। এই ঘর আপনার মনে করে থাকুন। সর্দার বলে, ও নিয়ে আপনার ভাবতে হবে না শেখ সাহেব, আমার কোনো অসুবিধা হবে না। শুধু ওই রাতের বেলায় পায়খানা প্রস্রাব গেলে কোথায় যাব
জায়গাটা একটু দেখিয়ে দিন। আলীবাবা জায়গাটা দেখিয়ে দিয়ে বলল, এই দেখে নিন, দরকার হলে এখানে আসবেন মালিক। সর্দার দেখলো পায়খানার পাশেই জ্বালাগুলো আছে। তারপর বলল, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, আমার আর কোনো অসুবিধা হবে না। এবার আপনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। আমার জন্য আপনার অনেক তকলিফ হলো। বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া। খুদা হাফিজ। আলীবাবা চলে গেলে সর্দার জ্বালাগুলোর কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, শোনো শয়তানেরা, আমি যখন জ্বালার গায়ে ছোট্ট একটা ঢিল মেরে আওয়াজ করব, তখনই তোমরা জ্বালা থেকে বেরিয়ে আমার ঘরে চলে আসবে, বুঝবে? তখনই শুরু হবে খতম করার পালা। তারপর আর একটুও সেখানে না দাঁড়িয়ে সর্দার ঘরে ফিরে এলো। মার্জনা তখন একটা মিটমিটি চেরাগ এনে ঘরের এক কোণে রেখে সর্দারকে শুভরাত্রি জানিয়ে দরজাটা ভিজিয়ে দিয়ে চলে গেল। মার্জনা লক্ষ্য করলো তেল সওদাগর শোয়া মাত্রই নাক ডাকা শুরু করেছে। মার্জনার তখনও অনেক কাজ পড়ে আছে। পাকঘরে ঢুকে সে বাসনপত্র ধোয়া মোছা করতে থাকে। কিছুক্ষণ পর মার্জনার চেরাগের তেল ফুরিয়ে আসে, আলোটা নিভু নিভু হয়ে যায়। কিন্তু তখনও সব কাজ শেষ হয়নি। সন্ধ্যের সময় দোকানে যাবে ভেবেছিল, কিন্তু ঘরে মেহমান আসায় আর যাওয়া হয়নি। নিভু নিভু চেরাগ নিয়ে সে আলীবাবার ঘরে আসে, বলে, এখন কি হবে মালিক? ঘরে এক ফোঁটা তেল নেই, সন্ধ্যার সময় দোকানে যাওয়ার ফুরসত পাইনি, এখন উপায়? আলীবাবা হাসতে হাসতে বলে, আরে বোকা মেয়ে, ঘরে তেল নেই কি বলিস? জলজ্যান্ত 38টা তেলের জ্বালা বসানো আছে এখানে। তোর আর কতটুকু তেল লাগবে রে? মার্জানা আলীবাবার ঘর থেকে বেরিয়ে এলো। এদিকে মহামান্য মেহমান সুখ নিদ্রায় আচ্ছন্ন, তার নাকের গর্জন শোনা যাচ্ছে। মার্জানা উঠানে নেমে জ্বালাগুলোর কাছে যায়, একটুখানি তেল ভরে নেবে সে। কিন্তু একটা জ্বালার মুখের ঢাকনা খুলতেই তেলের বদলে নারকেলের শুকনো ছোবড়া দেখে ভরকে যায়। ছোবড়াগুলো টেনে তুলতেই আরো ভরকে যায়। ঘাড় মুখ গুজে ঘাপটি মেরে বসে আছে একটা সন্ডা মার্কা লোক। ভয়ে শিউরে উঠল মার্জানা। সর্বনাশ, এ কি! তাড়াতাড়ি সে জ্বালার মুখ বন্ধ করে পাশের আরেকটাতে যায়। এক এক করে 37টা জ্বালা পরীক্ষা করে সে বুঝতে পারে সাংঘাতিক ষড়যন্ত্র পেকে বসে আছে। আর শেষের জ্বালাটিতে তেলের সন্ধান পেয়ে সে আনন্দে নেচে উঠে পাকঘরে গিয়ে উনুনে আগুন জেলে কাপড় সিদ্ধ করার বিরাট কড়াইটা চাপিয়ে দিল। তারপর তেলের জ্বালাটা টেনে এনে সব তেল কড়াইতে ঢেলে দিল। কিছুক্ষণের মধ্যেই টকবক করে তেল ফুটে উঠে আস্তাবল থেকে একটা বালতি আর মগ নিয়ে এলো। ফুটন্ত তেল বালতিতে ভরে জ্বালার কাছে চলে গেল। প্রথম জ্বালার ঢাকনাটা খুলে ছোবড়া তুলে চোরটার মাথায় একটা গাঁটটা মারতেই লোকটা ফ্যাক করে একটা আওয়াজ তুলে ওপরের দিকে মুখ বাড়ায়। মার্জানাও আর দেরি করে না, তার হা মুখের ভেতরে এক মগ ফুটন্ত তেল ঢেলে দেয়। অদ্ভুত এক আর্তনাদ তুলে এক মুহূর্তে লোকটা চুপ হয়ে যায়। মার্জানা আরেকটা জ্বালার কাছে এগিয়ে যায়। এভাবে এক এক করে 37টা জ্বালার ভেতর তেলে পুড়ে 37 জন চোরের ভবলীলা সাঙ্গ করে দেয়। এর পরের ঘটনার জন্য মার্জানা পাকঘরে এসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে মাঝরাত এলো। মহামান্য মেহমানের
নাক ডাকার আওয়াজ থেমে গেল। মার্জানা বুঝতে পারে সর্দারজির ঘুম ভেঙেছে, এবার তার খেল শুরু হবে। এক মুঠো পাথরের টুকরো সঙ্গে এনেছিল সর্দার। এক এক করে ছুঁড়ে মারতে থাকে জ্বালাগুলো লক্ষ্য করে। তার লক্ষ্য অব্যর্থ। সবগুলো জ্বালার গায়েই টঙ্কার তোলে। কিন্তু সর্দার অবাক হয়, তার শাগরেদরা কেউই মাথা তোলে না। বিশ্রী ভাষায় সে গালাগাল দেয়। সব ঘুমে লটকে পড়েছে নাকি? দাঁড়া, মজা দেখাচ্ছি। মার্জানা রুদ্ধ শ্বাসে অপেক্ষা করতে থাকে। সর্দার ঘর ছেড়ে জ্বালাগুলোর পাশে চলে আসে, কিন্তু পোড়া তেল আর কাঁচা মাংস ঝলসানের গন্ধে নাকটা কুঁচকে উঠে। আস্তে আস্তে সে জ্বালার মুখ খুলেই আটকে ওঠে। সর্বনাশ! তার সব ফন্দি ফিকির ফাঁস হয়ে গেছে। এই যে তার জ্বালার তেলেই তার শাগরেদদের পুড়িয়ে মেরেছে এরা। কয়েকটা জ্বালা খুলে এই অবস্থা দেখে সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ঝটপট চোঁ চোঁ করে দৌড় দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। আর সেই নিঃশব্দ নিশীথ রাতের অন্ধকারে মার্জানা একা একা হেসে লুটুপুটি খেতে থাকলো। মার্জানা বুঝলো আপাতত রাতের মতো বিপদ কেটে গেল। তাই সে রাতে আর আলী বাবাকে ঘুম ভাঙিয়ে ঘটনা জানানোর দরকার মনে করল না। সেও নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ল। খুব ভোরে আলী বাবার ঘুম ভাঙে। দরজা খুলে সে বাইরে এসে দেখে মার্জানা উঠান ঝাড় দিচ্ছে। সে বলল, কিরে মার্জানা, এই সাত সকালে উঠে কাজে লেগে গিয়েছিস? মার্জানা কিছু না বলে ইশারায় জ্বালাগুলোর কাছে আসতে বলে আলী বাবাকে। বলে, আপনি নিজের হাতে জ্বালাগুলোর ঢাকনা খুলে দেখুন মালিক। কাল রাতে কাকে আপনি মেহমান বলে আপ্যায়ন করে ঘরে তুলেছিলেন, দেখুন তাদের সব কটাকে মেরে বিদেয় করে দিয়েছি। তাবৎ দৃশ্য দেখে শিউরে উঠে আলী বাবা। তাজ্জব আর মার্জানার উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার কথা ভেবে আরো তাজ্জব বনে যায়। মার্জানা, তুমি যা করেছো তার কোনো জবাব নেই। আজ থেকেই এই সংসারের সব দায় দায়িত্ব তোমার উপরে চাপিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হচ্ছি। আমি জানি তুমি যেভাবে চালাতে পারবে তেমন আর কেউ পারবে না। আলী বাবা মার্জানা ও আবদাল্লার সহযোগিতায় সেই দিনই ৩৭টি চোরের লাশ বাড়ির পাশের বাগানে গণকবর খুঁড়ে সমাহিত করল। আলী বাবার বড় ছেলে আবদাল্লাহ কাশিমের দোকানে বসে। একদিন আবদাল্লাহ বাবাকে বলল, আমি তো দোকানপাটের কিছুই জানতাম না আব্বাজান। আমাদের বাজারের হোসেন সাহেব আমাকে হাতে ধরে সব শিখিয়ে পড়িয়ে দিয়েছে। আমি এখন ব্যবসার খুঁটিনাটি বুঝতে শুরু করেছি। বড় ভালো মানুষ হোসেন সাহেব, এমনটি আর দেখা যায় না। দিনে দিনে আমি তার কাছে বড্ড ঋণী হয়ে যাচ্ছি। প্রায়ই সে আমাকে তার সঙ্গে খানা পেনা করতে ডাকে। আমি না বলতে পারি না, কিন্তু বড্ড লজ্জা করে, কারণ আমি তো তাকে কোনোদিন খানাপিনায় ডাকতে পারি নাই, কোনোদিন দাওয়াত দিতে পারি নাই। আব্বাজান, আমার মনে হয় ওকে একদিন আমাদের বাড়িতে দাওয়াত করে খাওয়ানো দরকার। আলী বাবা বলল, ১০০ বার দরকার। বেটা, তুমি আগে বলনি কেন? এমন পরহেজগার লোকের পায়ের ধুলো পড়লেও বাড়ি পবিত্র হয়। শোনো, আর দেরি করো না। কালই আমি ভোজের আয়োজন করছি, তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসবে। কাল জুম্মাবার, শুভ দিন, আর তোমাদের দোকানপাটও বন্ধ থাকবে ছুটির দিন, সেই ভালো হবে। তাকে আমার তরফ থেকে দাওয়াত জানাবে।
আর তাতে সে যদি লজ্জা পায় বা বিনয় করে কোনো অজুহাত দেখাতে চায়, তুমি তার কোনো ওজোর আপত্তি শুনবে না, একদম ধরে নিয়ে আসবে। সুতরাং পরদিন আলীবাবার ছেলে হোসেনকে দাওয়াত করে নিয়ে এলো। আলীবাবা সাদর অভ্যর্থনা জানালো নতুন সওদাগরকে। হোসেনের বলিষ্ঠ সুন্দর চেহারা, মুখে চাপ দাড়ি, পরনে আলখেল্লা। আলীবাবা আলাপ করে খুব খুশি হলো। হোসেনও বিনয়ে অবনত হয়ে গেল। হোসেন খানাপিনার ব্যাপারে আপত্তি জানিয়ে বলল, খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কিছু বাজ বিচার আছে, কাজেই ওসব থাক। আলাপ পরিচয় হলো, এতে আমি খুশি। আলীবাবা অবাক হয়ে বলল, সে কি? খানাপিনায় যদি বাজ বিচার থাকে তো অসুবিধে কি? সেসব বাদ দিয়ে না হয় খাওয়ানো যাবে। মেহমানকে না খাইয়ে কি গৃহস্থ বাড়ির মানুষ সুখী হতে পারে? আচ্ছা, কি কি খেতে মানা আছে বলেন, আমি সেসব বাদ দিয়ে ব্যবস্থা করছি। কিন্তু আমার গরিব খানায় যখন পায়ের ধুলো দিয়েছেন, তখন তো শুধু মুখে যেতে দিব না। হোসেন বলে, আমার মানত আছে, বাড়ির বাইরে যদি কোনো গোশত তরকারি খাই, নুন দিয়ে খাবো না। বেশ তো, এ আর বেশি কি, নুন ছাড়াই আপনার জন্য খানা পাকাতে বলছি, কোনো অসুবিধে নেই। আলীবাবা ছুটে গিয়ে মার্জানাকে বলে, আজকের খাবারে কোনো রকম নুন দিও না মা, মেহমান নুন খাবে না। কথাটা শুনে মার্জানার কেমন যেন খটকা লাগলো। এ কেমন কথা? খাবারে নুন খাবে না কেন? সন্ধ্যায় খানা সাজানো হলো। মেহমানকে নিয়ে আলীবাবা ও তার ছেলে খেতে বসলো। মার্জানা পরিপাটি হয়ে পরিবেশন করলো। মার্জানা বেশ বুঝতে পারল সওদাগর মেহমান বয়সে প্রবীণ হলে কি হবে। বারবার মার্জানার রূপ যৌবন দেখে চঞ্চল হয়ে উঠেছে। মার্জানাও ছলাকলা করতে লাগলো, চোখে চোখ রেখে নানা অঙ্গভঙ্গি করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলো। তিনজনে বসে খোশ গল্প করছিল। এমন সময় অপরূপ নর্তকীর সাজে সেজে মার্জানা ঢুকলো। ও হোসেন তো বটেই, আলীবাবা আর তার ছেলেও মার্জানার সাজ পোশাকে স্তম্ভিত হয়ে গেল। চোখে সুরমা কাজল, পরনে দামি রেশমি সালোয়ার কামিজ, কোমরে সোনার কোমর বাঁধ, এক পাশে সোনার খাপে ঝোলানো একখানা ছোট্ট ভোজালি, গায়ের জমকালো কামিজের উপর মণি মুক্তা খচিত একটা খাটো জ্যাকেট, মাথায় সুন্দর কারুকাজ করা টুপি, চোখে তীক্ষ্ণ বান, ঠোঁটে মোদির হাসি, পায়ে ঘুঙুরো আলতা। মার্জানার রূপে আগুন ধরেছে যেন। মার্জানার পেছনে পেছনে আবদাল্লাহ তার নাচে বাদ্যযন্ত্র হাতে নিয়ে এগিয়ে এলো। সে অপূর্ব এক নৃত্য তাল বাজাতে শুরু করলো। সেই তালে তাল মিলিয়ে নাচতে চাইবে না এমন বেরসিক বোধহয় আর নেই। আপনা থেকেই সেই ছন্দে হৃদয় মন নেচে ওঠে, পা তাল ঠুকতে শুরু করে, চোখে নেশা লাগে। মার্জানা প্রথমে আলীবাবার সামনে এসে কুর্নিশ করে শ্রদ্ধা জানালো। তারপর পাখির মতো ফুরুত করে চলে গেল ঘরের অপর প্রান্তে। বুকের ঢেউ জাগিয়ে নাচ শুরু হলো। অপূর্ব তার তাল, লয়, জ্ঞান, নিখুঁত ছন্দে পা ফেলছে। তিনজনের সকলে একেবারে লাজবাব। অপলক চোখে তারা মার্জানার অপরূপ নৃত্যকলা দেখে মুগ্ধ হতে থাকে। মারহাবা মারহাবা বলে উল্লাস, বিস্ময় এবং আনন্দ প্রকাশ করে। একটানা কতক্ষণ নাচতে পারে মার্জানা? তার সারা অঙ্গ নাচতে থাকে, কটাক্ষ হানে, নাচতে থাকে ঘরের প্রতিটি ধূলিকণা ও আসবাবপত্র। বাতাসে ছড়িয়ে পড়ে গোলাপ আতরের সুগন্ধ। কত রকম নাচ যে দেখালো তা কারুর মনে নেই। কখনো সে ইহুদির নাচ দেখায়, কখনো জিপসির নাচ, কখনো গ্রিক, কখনো পার্সি, কখনো তুর্কি,
বা ইথিওপিয়ার গ্রাম্য নাচে সে মেতে ওঠে। আহা, কি মন মাতানো সেই নাচ! মারহাবা মারহাবা বলে দাঁড়িয়ে পড়ে আব্দাল্লাহ বাদ্যযন্ত্র হাতে। তিনজন দর্শক, আলী বাবা, হুসেন ও বাদ্যযন্ত্র হাতে আব্দাল্লাহ। মারজানার নাচের তালে তাল মিলিয়ে সবাই যখন মশগুল, তখন সে ভোজালি নৃত্য শুরু করলো। ছোড়া হাতে সে নাচতে নাচতে দর্শকদের সামনে ছুটে আসে, আবার পলকে চলে যায় ঘরের আরেক প্রান্তে। পর মুহূর্তে সে বুকে তুফান তোলা ছন্দে নাচতে নাচতে ফিরে আসে মেহমানদের সামনে। ছোড়াটা বাগিয়ে ধরে আলী বাবার ছেলের বুকে। মনে হলো এই বুঝি বসিয়ে দিল, কিন্তু না, তক্ষুনি সে চোখের পলকে পালিয়ে যায় ঘরের আরেক কোণে। তারপর তাল উঠে আবার শুরু হয় পায়ের আলোড়ন, শিহরণ জাগে বুকে, পলকে পলকে রোমাঞ্চ জাগে। মারজানা এমন ঝড় তুলে যে তিনজনের বুকে আগুন ধরিয়ে দিল। হুসেনের বুকে বুঝি সবচেয়ে বেশি। আব্দাল্লাহ নাচে মশগুল হয়ে গেছে হাতের যন্ত্র নিয়ে। ক্ষুব্ধ সাপের মতো ছোড়া হাতে ফুঁসতে ফুঁসতে সে আবার ছুটে আসছে। এমন ভাবে সে ছোড়াটা ঘুরিয়ে আসে যেন মনে হয় এই বুঝি কারো বুকে বসিয়ে দিল, কিন্তু ওদের সামনে এসে মারজানা ছোড়াটা মুহূর্তের মধ্যে নিজের বুকের দিকে বাগিয়ে ধরে। মারজানার শরীর ময়ূরের পেখমের মতো পেছনের দিকে নুয়ে পড়ে। ছোড়াটা তখন নিজের বুকের দিকে তাক করা, যেন ছোড়াটা তাকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আলী বাবা চঞ্চল হয়ে ওঠে। সর্বনাশ, যদি কোনো কারণে মারজানার পা ফসকে যায় তবে ছোড়াটা বসে যাবে তার নিজের বুকে। এ কি সর্বনাশা নাচারে বাবা! দম বন্ধ হয়ে আসে যে। এই নাচ কি থামবে না? মারজানার চোখের ইশারায় আব্দাল্লাহ পেয়ালা মেরে ধরে দর্শকের সামনে। আলী বাবা ভাবে মারজানা বকশিস না পেলে এই আত্মঘাতী নাচ থামাবে না, তাই সে তাড়াতাড়ি নিজের কর্তার জেব থেকে একটি মোহর নিয়ে পেয়ালায় ছুঁড়ে মারে। বাবার দেখা দেখি ছেলেও এক সোনার মোহর বকশিস দেয়। মহামান্য মেহমান হোসেনই বা হাত গুটিয়ে বসে থাকবে কি করে? সেও কোমর থেকে তোড়া খুলে তার ভেতরে হাত ঢোকায়, আর তার সেই মৌকায় তখনই মারজানা তার উপর ঝাঁপিয়ে পড়ে। কোনো রকম সুযোগ না দিয়ে সে এক পলকে ভোজালিখানা আমূল বসিয়ে দেয় হোসেনের বুকে, কলিজার ঠিক উপরে। সঙ্গে সঙ্গে চিৎকার করে হোসেন ঢলে পড়ে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ে মেঝেতে। আলী বাবা ও তার ছেলে দুজনেই শিউরে উঠে। এ কি সাংঘাতিক কাণ্ড! মারজানার কি মাথা খারাপ হয়ে গেল? মেহমানকে খুন করে বসলো? না মালিক, মারজানা শান্ত গলায় বলে, আমার মাথা ঠিক আছে। আপনারা যাকে মহামান্য মেহমান মনে করে ঘরে এনেছিলেন, আসলে সে সদাশয় সদাগর নয়, ওই শয়তান ডাকু সর্দার। এর আগে সে এসেছিল তেল ব্যবসায়ী হয়ে, সেই ৩৮ জনের একজন। আলী বাবা অবাক হয়ে বলে, কিন্তু তার তো দাড়ি গোঁফ ছিল না, বয়সও তো ছিল অনেক কম। এই দাড়ি তার নিজের নয়, এই দেখুন আমি খুলে নিচ্ছি বলেই এক টানে নকল দাড়ি খুলে নিয়ে আবার বলল, এবার নিশ্চয়ই চিন্তা অসুবিধা হচ্ছে না? বাপ ছেলে দুজনেরই চোখ বিস্ফোরিত। সেই তেল ব্যবসায়ীকে দেখতে লাগলো তারা। কৃতজ্ঞতায় রুদ্ধ হয়ে গেল আলী বাবার গলা। আলী বাবা বলে, বেটি, তুমি দুইবার আমার পরিবারের জান বাঁচিয়েছ। তোমার বুদ্ধি বিবেচনার তুলনা হয় না। আমি চাই তুমি আমার সংসারের মধ্যমণি হয়ে থাকো, চিরকাল এই সংসারেই থাকো। আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আজ থেকে তুমি আমার কেনা বাদী নও। এখন থেকে তুমি স্বাধীন।
আমার প্রস্তাব, আমার ছেলেকে শাদি করে তুমি আমার ঘর আলো করে থাকো। তুমি আমার মা জননী। আমার প্রস্তাব গ্রহণ করলে আমি বড় খুশি হব। মার্জানার লজ্জায় মাথা নত করে বলে, আব্বাজান, আপনাকে সুখী করা ছাড়া আমার দ্বিতীয় কোনো চিন্তা নেই। আলীবাবার ছেলের সঙ্গে মার্জানার শাদী হয়ে যাওয়ার পরে অনেক দিন মার্জানা আলীবাবাকে সেই গুহায় যেতে দেয়নি, কারণ 40 চোরের বাকি দুজন হয়তো সেই গুহায় রয়ে গেছে বা অন্য কোথাও লুকিয়ে ফন্দি আটছে। মার্জানা কি করে ভাববে যে সেই দুজন চোরকে সর্দার নিজে হাতে খতম করেছিল? এভাবে পুরো একটা বছর কেটে গেল। আলীবাবা ছেলের সঙ্গে জঙ্গলে কাঠ কাটতে যায় আর মার্জানা ঘরে থাকে। মার্জানার চারদিকে চোখ সেই চোর দুজনের আনাগোনা হচ্ছে কিনা লক্ষ্য করে। একদিন আলীবাবা বায়না ধরল, মারে, অনেক দিন চলে গেছে মা জননী, আমার মনে হয় ওরা আর কেউ বেঁচে নেই। তাহলে যদি বেঁচে থাকতো তাহলে কি তারা আমাদের ছেড়ে দিত? এবার তুমি অনুমতি দাও, আমি একবার গুহায় গিয়ে ধনরত্নগুলো ঘরে তুলে আনি। মার্জানা বলে, ঠিক আছে আব্বাজান, কাল সকালে আপনাদের সঙ্গে আমিও যাব ওই গুহা দেখতে। পরদিন তিনজনে অতি সাবধানে সেই গুহার সামনে এসে উপস্থিত হয়। মার্জানা খুবই বুদ্ধিমতী, সূক্ষ্ম তার দৃষ্টি। সে দেখল গুহার দিকে যাওয়ার রাস্তাটি লম্বা ঘাসে ঢাকা পড়েছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এই পথে অনেক দিন ধরে কেউ হাঁটাচলা করেনি। দুজন চোর যদি সত্যি বেঁচে থাকতো তবে তারা নানা কারণে বাইরে আসতে বাধ্য হতো, আর সেই যাওয়া আসার ছাপ পড়ত এই পথের উপর। মার্জানা সব দেখে শুনে বলল, চলুন আব্বাজান, গুহার ভিতরে ঢোকা যাক। আমি নিশ্চিত এই গুহায় এখন আর কেউ যাতায়াত করে না, আমরা নির্ভয়ে ঢুকতে পারি। আলীবাবার মনের ভয় তবুও যেন কাটে না। সে কাঁপা কাঁপা গলায় ডাক দিল, চিচিং ফাক। সঙ্গে সঙ্গে গুহার মুখ খুলে যায়। তিনজনেই গুহার নিচে নেমে যায়। আলীবাবা দেখে বুঝতে পারে কেউ কিচ্ছু নিয়ে যায়নি, যেমনটি সে দেখে গিয়েছিল সেরকমই আছে। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে সব মণিরত্ন পরীক্ষা করে সবচেয়ে মূল্যবানগুলো 3টি বস্তায় ভরে নিয়ে গাধার পিঠে তুলে বাড়িতে নিয়ে গেল। এরপরে তারা আর কখনো ওই রত্নগুহায় যায়নি, যাওয়ার দরকারও পড়েনি। যে ধনরত্ন তারা নিয়ে এসেছিল তার দৌলতে সে সময় তাদের মতো ধনী সারা মুল্লুকে আর কেউ ছিল না। আলীবাবা বারবার বলতো, এই আমাদের অফুরান, আর বেশি সম্পদে কাজ নেই। আল্লাহ করুণা থাকলে কোনো কিছুর অভাব হয় না। তিনি হাত গুটিয়ে নিলে সোনাও ধুলো হয়ে যায়। আমাদের আর কিছুই চাই না। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন আলিফ লায়লা তথা আরব্য রজনীর জনপ্রিয় গল্প আলীবাবা এবং 40 চোর। এরকম আরও অনেক রোমাঞ্চকর বিচিত্র গল্প শুনতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পাবেন। বিচিত্র স্টেশনের সাথে থাকুন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।